চলো তাহলে শুরু করছি আজকের 1.0 17ই জুলাই। ঠিক আছে, তো কি কি আছে দেখো আজকে। এটা প্রথমে এটা আছে একটা ডিআই, কিন্তু হ্যাঁ, এই ডিআইটা তোমার হচ্ছে একটা কেসলেট ডিআই, এটাকে কেসলেট বলা হয়। ঠিক আছে, এটা কেসলেট ডিআই, কতগুলো তোমার হচ্ছে সেন্টেন্সের মতন দেওয়া থাকে। সেখান থেকে আমাদের ডেটাটাকে ক্যালকুলেশন করে করে বার করতে হয়। ওকে, এটা হচ্ছে বক্তব্য। তো তার এগেনস্টে কিছু কোশ্চেন্স এবার থাকবে। তো দেখি কি কেমন কোশ্চেন আছে না আছে। হুম অ্যারিথমেটিক থেকে স্টার্ট করলে ভালো হয় না দাদা? হুম, বলো। অ্যারিথমেটিক থেকে স্টার্ট করলে ভালো হয় না? অ্যারিথমেটিক তোমার হচ্ছে, অ্যারিথমেটিক তো করবোই, কিন্তু ডিআইটা করছি কেন, ডিআইটাও অ্যারিথমেটিকেরই পার্ট, ওই জন্যই হ্যাঁ, ডিআইটা করছি। ঠিক আছে, চলো কেসলেটটা আগে স্টার্ট করি, কারণ অ্যারিথমেটিকের যে চ্যাপ্টার গুলো সেগুলোরই তোমার হচ্ছে জিনিসপত্র দেখবে ডিআই তেও থাকবে, ওই একই জিনিস। চলো। আচ্ছা, কি বলেছে এখানে? বলেছে the total cost price of 4 articles, চারটে আর্টিকেল পি কিউ আর এস, এদের টোটাল কস্ট প্রাইস বলেছে 2740 টাকা। ওকে, আহা এটা কি হলো? তো টোটাল কস্ট প্রাইস কত বলেছে দেখো, পি কিউ আর এস, দেখো পি কিউ আর এস এদের টোটাল সিপি বলেছে 2740 টাকা, মানলাম। অ্যান্ড দি অ্যাভারেজ সেলিং প্রাইস অফ 4 আর্টিকেলস টুগেদার 935, অ্যাভারেজ মানে চারটে আর্টিকেলের অ্যাভারেজ সেলিং প্রাইস বলেছে 935, তাহলে টোটাল সেলিং মানে প্রাইস এসপি তো বলতে পারি বেরিয়ে যাবে। হ্যাঁ, 935 × 4 করলে আমি টোটালটা পেয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ। কত হবে এটা? 4 9 36, 3600, আর 35 × 2 = 70, 70 × 2 = 140। 120 আর 20 মানে 140। তাহলে 3740 হওয়া উচিত, 3740 এটা হওয়া উচিত, রাইট? হুম, ওকে, এবার বলছে দ্য প্রফিট আর্নড অন সেলিং প্রাইস পি। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি, টোটাল প্রফিট আমি বলতে পারি। টোটাল হুম। প্রফিট কত হয়েছে? টোটাল প্রফিট দেখো 1000 টাকার প্রফিট হয়েছে, আমি দেখতেই পাচ্ছি সেলিং প্রাইস 1000 টাকা বেশি আছে, তাই 1000 টাকা প্রফিট হয়েছে, এটা আমি জাস্ট নোট করলাম। আর কি বলেছে? আচ্ছা, প্রফিট আর্নড অন সেলিং আর্টিকেল পি ইজ 25% অফ দ্য টোটাল প্রফিট আর্নড অফ অল 4 আর্টিকেলস। তার মানে কি, পি এর প্রফিট কত? পি এর জন্য, পি এর প্রফিট ছোট করে লিখছি, পি এর প্রফিট কত? বলছে 25% অফ টোটাল প্রফিট আর্নড অন অল 4 আর্টিকেলস টুগেদার, মানে এই যে টোটাল প্রফিট, এটা আমি লিখছি এখান থেকে টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে 1000 টাকা, তার 25% হচ্ছে তোমার পি এর প্রফিট হয়েছে। তো পি এর প্রফিট কত? 1000-এর 25% মানে 250 টাকা, তাহলে পি হ্যাঁ, এর প্রফিট আমি পেয়ে গেলাম 250 টাকা। চলো ঠিক আছে, নোট করছি। The profit earned on selling article S is 21% of the total profit earned on all 4 articles together। তার মানে S এর প্রফিট কত? S এর প্রফিট এখান থেকে পাবো আমি হচ্ছে 21%, তাহলে 210। 21% মানে 210 টাকা, অবভিয়াসলি 210 টাকা, খুব ভালো। আচ্ছা, রেশিও প্রফিট আর্ন সেলিং আর্টিকেল আর টু আর্টিকেল এস হচ্ছে 10:7। আর এর প্রফিট এখান থেকে পেয়ে যাবো, কি করে পাবো? আর আর এস এর রেশিও বলেছে 10:7, তাহলে সাতের মানে মান, সাত সাত যদি 300 210 টাকা। হয়, তাহলে 30 আর 10 300, ভেরি গুড, 300। একদম, এই তো সুন্দর মাইন্ড ক্যালকুলেশন হচ্ছে, ফাস্ট ক্যালকুলেশন হচ্ছে, আর কি চাই? স্পিড তো এসেই গেছে। তাহলে এবার ফোকাসটা রাখতে হবে যেন ভুল না হয় এসবের দিকে। তো এই অবধি ডেটা আমাকে দেওয়া ছিল, আর পুরোপুরি এই ডেটা পেলাম, তাহলে কি পেলাম? টোটাল সিপি পেলাম চারটে আর্টিকেল, তাদের টোটাল এসপি, টোটাল প্রফিট পেলাম, আর পি আর এস এই তিনটে প্রোডাক্টের আমি প্রফিট ইন্ডিভিজুয়ালি পেলাম, কিউ এর কিছু ডেটা আমি পাইনি। আচ্ছা, তাহলে দেখি এবার কোশ্চেন কি আছে। বলেছে দ্য রেশিও অফ দ্য ডিসকাউন্ট অফার্ড অন আর্টিকেল আর টু দ্য প্রফিট আর্ন অন দ্য সেম আর্টিকেল হচ্ছে 2:3। ভালো কথা, মানে আর্টিকেল আর যেটা আছে, আর্টিকেল আর এর প্রফিট আর ডিসকাউন্টের রেশিও বলেছে। আর্টিকেল আর এর প্রফিট আমি জানি, তাহলে আর্টিকেল আর এর আমি এখান থেকে ডিসকাউন্টটা বার করতে পারি, হুম, পারবো। হুম, ডিসকাউন্ট টু প্রফিট, তো এটা ডিসকাউন্ট, এটা প্রফিট, তাহলে 3 এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 2 এর ভ্যালু হবে 200। হুম। সহজ ব্যাপার, ডিসকাউন্ট পেয়ে গেলাম। ইফ দ্য প্রফিট আন্ডার সেলিং আর্টিকেল আর হচ্ছে 30% অফ ইটস কস্ট প্রাইস, মানে 30%, মানে কস্ট প্রাইস যা, তার হচ্ছে 30% প্রফিট আছে, মানে কস্ট প্রাইস যদি 100x হয়, তাহলে সেলিং প্রাইস কত বলেছে? সেলিং প্রাইস হবে তোমার হচ্ছে 130x, হুম। এটা হওয়া উচিত, রাইট? আচ্ছা, মার্কআপ। দেন ফাইন্ড দ্য মার্কআপ পার্সেন্টেজ অফ দ্য আর্টিকেল আর, কতটা হিসাবে মার্কআপ করা হয়েছিল। তো একটা দেখো সহজ ব্যাপার, আমি বলতেই পারি যে মার্কআপ পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তো মার্কআপ হুম, পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, মানলাম, চলো। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, কি জিনিস বলতে পারি দেখো, এক্স ফেক্স না ধরে না এখানে পার্সেন্টেজ লিখছি, শুধু 100 লিখছি না, তার কারণ একটাই, নয়তো করে অরিজিনাল সংখ্যা আর কোনটা আমার রেশিও নাম্বার, সেই দুটোর মধ্যে গুলিয়ে যাবে। তাই আমি এটাকে জাস্ট একটা ইন্ডিকেশন দিচ্ছি, পার্সেন্টেজ দিতে 100% যদি সিপি হয়, তাহলে এসপি হবে 30%, তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট তোমার 30%-এর আমি প্রফিট দেখতে পাচ্ছি, রাইট? হুম।
30% প্রফিট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা সহজ উপায় বার করতে পারবো। দেখো আমাকে কি জিজ্ঞাসা করেছে, মার্কআপ পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। চলো মার্কআপ পার্সেন্টেজের গল্প আমি বলেছি। 30% এর ভ্যালু আমি জানি কত, 300, হ্যাঁ কি না? থার্টি হ্যাঁ, পার্সেন্টের ভ্যালু যদি আমার 300 হয়, তাহলে এই যে সেলিং প্রাইস 130%, এর ভ্যালু কত সেটাই বার করতে পারবো, মানে এক্সাক্ট সেলিং প্রাইস কত সেটা বার করতে পারবো। তাহলে একটা শূন্য শূন্য সূত্র কাটো, বেরিয়ে যাবে। আগে তো পার্সেন্টেজ হাটাও এখান থেকে, 3 × 10 = 30, তাহলে 1300। সেলিং প্রাইস হচ্ছে আমার 1300 টাকা। মার্ক প্রাইস বার করতে পারবো, তাহলে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে তোমার এই সেলিং প্রাইস আছে, তাহলে মার্ক প্রাইস নিশ্চয়ই 1500 টাকা ছিল। হুম। সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট করলে মার্ক প্রাইস পেয়ে যাবো। হুম। সিপিও বার করতে পারবো, সিপি কত আসবে? আহ সিপি 100% ওটাই করে নিতে হবে। 100 × 10 করে দেবো, এই যে এখানে একের ভ্যালু তোমার 10 এসেছিল, হ্যাঁ, 30%-এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? এখানে 1000, তাহলে সিপি এখান থেকে পাচ্ছি কত? সিপি এখান থেকে 1000 পেয়ে যাবো আরামসে, রাইট? মানে 500 টাকা বাড়িয়েছিল, মানে 50%। তাহলে সিম্পল, হ্যাঁ এক্স্যাক্টলি, আরামসে 10:15 আসবে নর্মাল রেশিও। নর্মাল যদি সিপিএমপি রেশিও করে 10:15, মানে 10-এর মধ্যে তোমার 5 বাড়াচ্ছে, তাহলে 5 × 2 = 10, তাহলে 50%, হাফ আসছে মানে 50%, তাহলে 50% মার্কআপ। তুমি তো ভালোই করছো, মুখে মুখে ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করছো, ভালোই করছো, তোমার মাথা কিন্তু ফাস্ট চলছে। কিন্তু তোমাকে এখন স্পিডের সঙ্গে ব্রেক মারাটাও শিখতে হবে, মানে অন্ধের মতন তুমি চালিয়ে দিলে হবে না, রাফ ড্রাইভিং করলে চলবে না। স্পিড রাখো, কিন্তু খানাখন্দ, ডোবা, গাড্ডা, লোকজন, এগুলোকে বাঁচিয়ে চালাতে হবে। হ্যাঁ, তো অর্থাৎ তোমাকে ফোকাসটা রাখতে হবে ক্যালকুলেশনের দিকে, মনোযোগটা পুরোপুরি ক্যালকুলেশনের উপর রাখতে হবে, তাহলে করে তোমার কিন্তু এই ভুলগুলো আর হবে না। আর মনকে বিশ্বাস করাও যে আলাদা করে স্পিড বাড়ানোর জন্য আমাকে চাপ নেওয়ার দরকার নেই, আমার স্পিড অলরেডি বেড়ে গেছে, এটা মনকে বিশ্বাস করাও, তাহলে করেই দেখবে আর অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেনটা বলছি, ইফ দ্য প্রফিট আর্ন বাই সেলিং আর্টিকেলস পি এন্ড কিউ A% and 30% রেসপেক্টিভলি। ভালো কথা। আচ্ছা, তো মানে প্রফিট আর্নড অন আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল পি তে প্রফিট পার্সেন্টেজ বলেছে A%, আর্টিকেল কিউ এর জন্য 30%, ঠিক আছে। অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল কিউ হচ্ছে কত, 24A + 80, এটা কিউ এর এসপি বলেছে। দেন ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল পি, তাহলে আর্টিকেল পি এর সেলিং প্রাইস কত হবে, এটা আমাকে হুম। জিজ্ঞাসা করেছে, ভালো কথা। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলতে পারি, দেখো কিউ এর প্রফিট কিন্তু আমাকে ডাইরেক্টলি বলেনি, বাট বার করতে পারবো কি করে? আমি জানতাম টোটাল প্রফিট 1000 টাকা হয়েছে, আর এদের তিনটে প্রফিট টোটাল করে 1000 থেকে মাইনাস করলে আমি কিউ এর প্রফিট পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে টোটাল কত যায়, 300, 200, 550, 560 আর 200, 760, এদের তিনজনের টোটাল প্রফিট আসছে আমার 760। 1000 থেকে তাহলে 760 বাদ দিলে আমি 40। বলতে পারি 240, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 240 হচ্ছে আমার কিউ এর প্রফিট, ভালো কথা। তো কিউ বলেছে 240 টাকা প্রফিট করেছে, ভালো কথা, 240 টাকা প্রফিট করেছে। আর কিউ এটা এর 30। প্রফিট পার্সেন্টেজ কত? কিউ এর প্রফিট পার্সেন্টেজ বলেছে 30%, তাহলে কিউ এর ক্ষেত্রে আমি বলতে পারি সিপি আর এসপির গল্প। সিপি হুম। যদি আমার 100% হয়, তাহলে এসপি হবে আমার 130%। আর এসপি প্রফিট। তোমার এসপি তোমার 130%, এবং প্রফিট কত? প্রফিট হচ্ছে, তাহলে এখান থেকে 30% প্রফিট তো দেখতেই পাচ্ছি, 30% এর ভ্যালু হচ্ছে 240। তাহলে 30-র ভ্যালু যদি আমার 240 হয়, তাহলে একের ভ্যালু হচ্ছে আমার 8, সিম্পল, এটা একের ভ্যালু, 1%-এর ভ্যালু। তাহলে হুম। এখান থেকে আমি বার করতে পারবো কিউ এর এসপি কত। কিউ এর এসপি এক্সাক্ট ভ্যালুটা আমি বার করতে পারবো। তোমার 130 × 8 করে দেবো, সিম্পল। তাহলে 13 × 8 কত হয়? 80, 24, মানে হুম। 104, আর এটা একটা শূন্য, 1040, তাহলে 1040। এটা হচ্ছে হ্যাঁ, আমার কিউ এর এসপি। আর কিউ এর এটা সেলিং একটা প্রাইস ভুল। এখানে বলা আছে 24A + 80, তাহলে এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো 1040 -80 /24। হুম। 1040 থেকে 40 গেলে 1000, আরো 40 গেলে 960, 960/24। আর 24 আর আচ্ছা। 960 এর সম্পর্ক কি? 4, 24 আর 960, মানে 96 হয়, 4, 24, 96। 40। হ্যাঁ, অর্থাৎ 40। তাহলে এর ভ্যালু এখান থেকে কত পেলাম? এর ভ্যালু এখান থেকে আমি 40 পেয়ে গেলাম, 40 হয়ে গেল, রাইট? আচ্ছা, রেকর্ডিংটা চলছে তো? সেলিং পার্সেন্টেজ। 1 মিনিট। হ্যাঁ রেকর্ডিং চলছে, ঠিক আছে চলো। হ্যাঁ, তাহলে এর ভ্যালু এখান থেকে 40 পেয়ে গেলাম, ভালো কথা। বলেছে দেন ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল পি। আর্টিকেল পি এর সেলিং প্রাইস বার করা ইজি হয়ে যাবে, কারণ আমি বলতে পারো এ এ পার্সেন্টেজ প্রফিট করেছে, তার মানে প্রফিট কত? 40%। তো 40% প্রফিট করা মানে আমার কত? সিপি যদি 100 হয়, তাহলে এসপি কত? এসপি হবে আমার 140%, রাইট? আর এই হ্যাঁ। 40% প্রফিটের ভ্যালু কত আর্টিকেল পি? আর্টিকেল পি এর জন্য, আর্টিকেল পি এর প্রফিট বলা আছে 250। তাহলে বলতে পারি যে 40%, সরি 1 মিনিট, 40% এর ভ্যালু যদি এখানে 250 হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করছে সেলিং প্রাইস, অর্থাৎ 140% এর ভ্যালু কত? 140 এর ভ্যালু কত? এটা বার করলেই হয়ে যাবে। কাটো, 2 × 2 = 4, 2 × 7 = 14, 70, আর এটা আসবে আবার 35, ভালো কথা।
তাহলে কত আসছে? 25×3 = 75, 750, আর 25×5 = 125, মানে 750, 850, 875, 875 এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ সহজ আছে কোশ্চেনটা, হ্যাঁ এমন ডিফিকাল্ট কিছু নেই, পারা যাবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পরেরটা বলেছে ইফ আর্টিকেল এস ইজ সোল্ড আফটার অ্যালাউইং টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% and 30% অন ইটস মার্ক প্রাইস, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ আর্টিকেল ডি হচ্ছে 1035। ভালো কথা, মানে কস্ট প্রাইস থেকে 1035 টাকা বাড়িয়ে মার্ক করেছে, এটাই বোঝা যাচ্ছে। হুম, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ আর্টিকেল এস এর মার্ক প্রাইস কত সেটা জানতে চেয়েছে। ওকে, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আর্টিকেল এস এর ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা দুটো কলম করলাম, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের কলম করলাম। প্রথমে হ্যাঁ 20%, মানে 1/5, অর্থাৎ 5 টাকা ওয়ান হলে বাই এটা হবে 4। এটা হ্যাঁ 30%, মানে 3/10, অর্থাৎ এটা কত হবে? 10 হলে এটা হবে তোমার 7। হয়ে গেল। 2 × 2 = 4, 2×5 = 10, কাটাকাটি করছি, 5×5 = 25 এবং 7×2 = 14। এটা আসলো গল্প। ঠিক আছে, হুম, ঠিক আছে। এবার আমাকে আর কি বলেছে, আর কি বলেছে? উম বলেছে ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ আর্টিকেল এস। এবার আর্টিকেল এস এর গল্প আমি কি জানি? আর্টিকেল এস এর শুধু প্রফিট জানি, 210 টাকা প্রফিট করেছে। এইটা আমি জানি যে প্রফিট হয়েছে 210 টাকা। ওকে ওকে ওকে, আর কি করা যায়, আর কি করা যায়? 200, 210 টাকাতে প্রফিটে দেওয়া সিপিটা বের করতে পারবো তো দাদা? না, দাঁড়াও, অতটা এখানে ব্যাপারটা ডাইরেক্ট আসবে না। 210 টাকা আমাকে প্রফিট বলছে, প্রফিট বলছে, আমি এখান থেকে 210 করেছি, ভালো কথা। এবার সিপি কি করে বার করবো? নর্মাল কম্প্যারিজন করে এখানে কিন্তু আসবে না। এখানে হুম, আমাকে একটু এক্স এর প্রয়োগ করতে হবে। আমাকে ধরো এটাকে 25x, এটাকে 14x বানিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 210 টাকা যদি প্রফিট হয়, তাহলে আমি বলতে পারি যে এসপি কত, এই মানে সিপি কত? সিপি আমি বলতে পারি যে এই 14x মাইনাস 210, সেলিং প্রাইস হুম, থেকে প্রফিট মাইনাস করলে আমার সিপি চলে আসছে। হুম, হুম, ভালো কথা। আর সিপি 14x মাইনাস 210, এটা যদি সিপি হয়, সিপি থেকে 1035 টাকা বাড়িয়ে আমি করেছি কি, মার্ক প্রাইস বানিয়েছি ওটাকে, তাহলে 1035 জুড়লে এটা মার্ক প্রাইস হয়ে গেল, তাহলে এটা ইজিক্যাল টু লিখতে পারি 25x, এই মার্ক প্রাইসটা, হ্যাঁ কি না? হুম, এইভাবে করতে হবে, কারণ এখানে ডাইরেক্ট কম্পেয়ার করা যাচ্ছে না, বুঝলে তো? তাহলে 14 হ্যাঁ এখান থেকে মাইনাস করলে এটা আসবে 11x, আর- আর 1035 থেকে 200 গেলে 835, 835 থেকে 10 গেলে এটা আসছে 825। কাটবে এটা, 11 সাথে 77 আর 55 5, তাহলে 75। এক্স এর ভ্যালু পাচ্ছি কত? 75। আমায় কোশ্চেন করেছে কি, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ আর্টিকেল এস, অর্থাৎ মার্ক প্রাইস মানে 25 × 75 করে দাও। হুম 25 × 75, 25×5 125, এর 5 হাতে 12, 25 সাথে 175, 1875 হবে দাদা। 1875 হয়ে যাবে। এই তো, তুমি আমার থেকেও ফাস্ট ক্যালকুলেশন করছো, কত সুন্দর! তবে তোমার স্পিড কিন্তু খুব ভালো চলে এসছে, না দারুণ দাদা, স্পিড। ক্যালকুলেশন করিনি। 5×5 = 25, অপশনে খালি ও শেষে ও, 5 আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাও ভালো, এটাও ভালো। নান অফ দিস নেই যখন, আমি অপশনের বেনিফিট কেন নেব না? নিশ্চয়ই নেব। ঠিক আছে, তো এটা 1875 এখান থেকে হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে কোশ্চেন্স। ঠিক আছে, কেসলেট ডিআই লোকে বলে যে খুব ডেঞ্জারাস হয়, এই হয় সে হয়, কিন্তু কেসলেট ডিআই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এটা গেল কেসলেট ডিআই। চলো, আচ্ছা, এইখানে একটা বলেছে, জাস্ট আ মিনিট। এইখানে দেখো একটা কোশ্চেন আমাকে এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে, হ্যাঁ, পাই চার্ট দেওয়া আছে। ঠিক আছে, পাই চার্ট দেওয়া আছে কিরকম? দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল নাম্বার অফ ক্লোথ। আচ্ছা, স্ক্রিনে কোশ্চেনটা ভালো করে রিড করতে পারছো নাকি দেখতে অসুবিধা হচ্ছে? না না, কিন্তু পাচ্ছি। জুম করতে লাগবে কি, নাকি দেখতে আমি পাচ্ছো? আমি জুম করে আছি একটু দাদা। আচ্ছা, তুমি একটু জুম করে আছো, ঠিক আছে, তুমি ম্যানুয়ালি তাহলে একটু জুম করে নাও। আচ্ছা, গিভেন পাই চার্ট শোজ দ্য পার্সেন্ট, আচ্ছা এক মিনিট, আমি একবার জয়েন হয়েছে টুকুস করে, আমি একটু দেখি তো যে স্ক্রিন এটা কেমন আসছে, কারণ এটা পরে ইউটিউবে দেবো, তো পরে যখন বাকিরা যখন দেখবে তখন, এক মিনিট, কোথায় দিলাম লিঙ্কটা? এইখানে দিলাম। চলো, হ্যাঁ, নর্মালি খুব ভালোই বোঝা যাচ্ছে, আমি যা হুম, দেখছি। নর্মালি খুব ভালোই বোঝা যাচ্ছে, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, নো প্রবলেম, চলো।
ঠিক আছে, এটা করাই যাবে। ওকে। হুম। দুটো কোশ্চেন। কালার যদি একই হয়ে যাচ্ছে, এটা খুব অসুবিধা হচ্ছে। দুটো দুটো ওই 2001 আর 2005-এর কালারটা ও বুঝতে আচ্ছা পার। আচ্ছা, না এইটা দেখো একটুখানি অবজার্ভ করে, একটু ডিপ আছে আর এইটা একটুখানি হালকা আছে, এইভাবে অবজার্ভ করতে হবে। পরীক্ষাতে কারণ আমি এরকম এত ক্লোজ কালার দেবে না, পরীক্ষাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেবে, চিন্তা নেই। হুম। হুম, বলেছে the given pie chart shows the percentage distribution of total number of clothes, কটন ক্লোথস আছে এবং লিনেন ক্লোথস আছে, দু রকমের ক্লোথস আছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা আছে। তো এটাতে আমরা ফোকাস রাখবো। আচ্ছা। আর বলেছে ম্যানুফ্যাকচার্ড 5 ডিফারেন্ট ইয়ার্স, 2001, 2, 3, 4 এবং 5, পাঁচটা ডিফারেন্ট ইয়ার্স এটা ম্যানুফ্যাকচার করেছে, ঠিক আছে। আচ্ছা, এই তো শ্রেয়াস এসে গেছে। ওকে, ওয়েলকাম শ্রেয়াস, আশা করছি অডিও শুনতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ। অসুবিধা হলে আমাকে হ্যাঁ দাদা। জানাও। আমরা কেবল একটা মাত্র ডিআই করেছি, ঠিক আছে, এটা কেসলেট ডিআই আছে, খুবই সহজ। রেকর্ডিং দেখলে তুমি বুঝতে পেরে যাবে রেকর্ড করা আছে, ঠিক আছে। যদি অসুবিধা হয় তাহলে রেকর্ডিং দেখে পরে, যদি অসুবিধা ফেস করো আমাকে জানিও, ঠিক আছে। হুম। আমি ঠিক ওকে। মেসেজটা দাদা দেখিনি, আর আমি বাইরে ছিলাম। হ্যাঁ ঠিক তাই আছে, অসুবিধা নেই। আমি তো এমনিতেও আজকে তো একটুখানি মানে বে রুটিনে ক্লাস করাচ্ছি আজকে, না, টাইমের এবার বাইরে। তুমি যে মেসেজটা করছিলে যে আজ একটু তাড়াতাড়ি ক্লাস হবে, ওটা দেখছি। এবার আমি হুম। জানি হয়তো যেমন কি মাঝে সাঝে একবার 7:30 থেকে হয়েছিল, হয়তো হবে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। জানি 7:30-এর মধ্যে বাড়ি ঢুকে যাবো, এই আর কি। না না, ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের তো কাজকর্ম থাকে আমি জানি, তা সেই হিসাবে শিডিউল একটু চেঞ্জ হয়েছে। হুম, আমি না, একটু ঠিক আছে। এমার্জেন্সিতে পড়ি আর কি, আজকে একটু শিডিউলটা এগোলাম, নয়তো করে আমি নর্মালি করাতাম। ওকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে একটা ডিআই মানে ডিআই দিচ্ছে, এটা পাই চার্ট বেসড, পাঁচটা ইয়ার আছে 2001 থেকে 2005 পর্যন্ত, দেখো পাঁচটা ভাগ আছে। প্রত্যেকটা ইয়ার কালার দেওয়া আছে, 2000 একটা ব্লু কালার, 2002টা অরেঞ্জ কালার, এরকম করে। এটা 2001, এটা 2002, এটা 2003, 2004 এন্ড 2005। কি বলেছে, টোটাল নাম্বার অফ ক্লোথস এর পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, মানে টোটাল যদি হয় তোমার 100%, মানে টোটাল যদি একদম 100% হয়, তাহলে 21, 15, 13 এরকম করে ভাগ করা আছে। টোটালটা কে সাম আপ করো, দেখো সবকটা মিলিয়ে 100%ই আসবে। এটা 21, এটা 36, এটা 14 অ্যাড করলে 50, আর 30 আর 20 50, 50 50 100, ঠিক আছে। আর টোটাল নাম্বার অফ ক্লোথস এর মধ্যে দুটো ভাগ আছে, একটা কটন টাইপ, একটা লিনেন টাইপ। ওকে। টোটাল নাম্বার অফ ক্লোথস ম্যানুফ্যাকচার্ড ইন 2005-এ কত, 2005-এ বলছে 2400 ক্লোথস ম্যানুফ্যাকচার্ড হয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে না ডেটাটা বার করে নিই, 2001, হুম, 2002, 2003, 2004, 2005, এখান থেকে আমি টোটাল ক্লোথস গুলো বার করে নিই। তারপরে কটন কে কোথায় গেছে আর লিনেন কে কোথায় গেছে সেটা আমরা পরে দেখবো, ওটা নিয়ে আমাকে আপাতত কিছু বলেনি, কোশ্চেন থেকেই বুঝতে হবে ওগুলো। আচ্ছা, কি বলেছে, 2005-এ বলেছে 2400, 2005-এ আমার আসছে কত, 2400 ক্লোথস আছে। 2005 একটু মানে একদম কোনটা লাস্টেরটা। দাদা? হ্যাঁ বলো। আচ্ছা, 20, ঠিক আছে। 20%, 2005 একদম লাস্টেরটা, হালকা দেখো স্কাই ব্লু আছে, স্কাই ব্লুটা 20%, মানে 20%-এর ভ্যালু হচ্ছে আমার 2400, তাহলে 1%-এর ভ্যালু করো, সেটা বার করবো। সিম্পল ক্যালকুলেশন করো, কাটো এটাকে, 2 × 24, 120, তার মানে আমি বুঝতে পারছি 1%-এর ভ্যালু হচ্ছে 120। এবার 1%-এর ভ্যালু কেন বার করলাম, সব কটার সঙ্গে 120 মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সার চলে আসবে। এবার দেখো 2003-এরটা ইজি আছে, রাউন্ড ফিগার গুলো করে নাও। 2003-এরটা কত হবে, 2003-এরটা হবে 120 ইন্টু 30, মানে 3600, 3600, ঠিক আছে। আচ্ছা, টোটাল কত আসছে, টোটাল মানে 100%-এর ভ্যালু, তাহলে 120 ইন্টু 100 করলে এটা টোটাল 12,000 আসা উচিত, হুম, এইভাবে বার হয়ে যাবে। আচ্ছা, 2000 আর কোনটা বার করতে পারে, চলো 2001-এরটাই দেখি, 21, মানে 120 ইন্টু 21 করতে হবে, একটা জিরো বসিয়ে দাও। আচ্ছা, 12 কে 12 2 1, 12 2 24, 25, তাহলে 2520, 2520 মতন। 2002-এরটা কত, তোমার হচ্ছে 120 ইন্টু 15 চলে আসা উচিত। তো একটা জিরো বসাচ্ছি, আর 15 মাল্টিপ্লাই করলে 180 হয়, তাহলে এটা 1800 হয়ে গেল। 2004-এরটা কত, 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একটা জিরো এমনিতেই বসাচ্ছি, 120 বলে, আর 12 × 14, 12 × 14 করলে কত আসবে, 14 × 10 140, এবং 14 × 28, মানে 140 আর 28 মানে 168, তাহলে 1680 চলে আসবে। তো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আমি পেয়ে গেলাম, হ্যাঁ কি না। হ্যাঁ। একটু টোটালটা চেক করে নেবো, 25, 41, 4200, 42, 252, 6000, 9600, 10,000, 2000, 12,000, হ্যাঁ 12,000, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ইয়ারের টোটাল ম্যানুফ্যাকচার কি আছে বেরিয়ে গেল। এবার কোশ্চেন করি, কারণ কটন লিনেনের তো ভাগ আমাকে কিছু বলেনি, তাই এখান থেকে কিছু করতে পারবো না। বলছে দ্য টোটাল নাম্বার অফ ক্লথ ম্যানুফ্যাকচার্ড ইন 2001 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ ক্লথ ম্যানুফ্যাকচার্ড ইন 2003 and 5 টুগেদার। এবার তোমাদেরকে একটা মজার বিষয় বলি, যেহেতু আমরা শিখছি, তাই জন্য আমরা
প্রথমে ডেটাটাকে পুরো বার করে নিলাম। কেন? ডেটা ক্যালকুলেশনটাও তোমাদের শেখা হবে এটার জন্য। কিন্তু সবসময় প্রিলিমস লেভেলের ডিআই যখনই করবে তখন একটা জিনিস বলে রাখি, অলওয়েজ এরকম টাইপের ডেটা দেখে পরে আগে তো ডেটাটাকে বুঝে নিলে, ডেটা কি বলতে চেয়েছে, ডেটা কি চাইছে তোমার কাছ থেকে সেটাকে বুঝে নিলে। তারপর অলওয়েজ আগে ফার্স্ট কোশ্চেনটা রিড করবে যে ফার্স্ট কোশ্চেন তোমার কাছ থেকে কি চাইছে। ফার্স্ট কোশ্চেন করার জন্য কি আমাকে আদেও ডেটা ক্যালকুলেট করে প্রত্যেকটা এলিমেন্টকে বার করার দরকার আছে কি নেই না না, সেটাকে বুঝতে হবে। এবার দেখো নর্মাল মাইনাস। ফার্স্ট কোশ্চেনটা যদি করি আমি বলবো এই ডেটা ক্যালকুলেশনটা কোনো দরকার নেই ফার্স্ট কোশ্চেনটা করার জন্য, বা এই যে সংখ্যাগুলো কোনো দরকার নেই, সংখ্যাগুলো না ইউজ করেও করা যায়। বলেছে টোটাল নাম্বার অফ ক্লথ ম্যানুফ্যাকচার্ড ইন 2001 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ ক্লথ ম্যানুফ্যাকচার্ড ইন 2003 এন্ড 5 টুগেদার। মানে 2001 এরটা হোয়াট পার্সেন্টেজ অফ 3 এন্ড 5 টুগেদার। তো 2003 কত হয়েছে দেখো 30%, 2005 কত হয়েছে 20%, তাহলে 2003 আর 5 টোটাল কত, 30 আর 20 50। আর 2001 কত, 2001 হচ্ছে আমার 21, তাহলে 21 হচ্ছে 50-এর কত পার্সেন্টেজ, কত হবে এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 50 দুগুণে 100, 21 দুগুণে 42, 42%। অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ যখন পার্সেন্টেজ যদি বলা যায় ধরো 2002 আর 2004 আর 5 এর টোটাল ম্যানুফ্যাকচার ক্লথের রেশিও কত, এটাও আমরা এইভাবেই বার করতে পারবো। 2002 এর জন্য 15 নেবো, ওটা ইস্টু 2004 আর 5 এর টোটাল করে দেবো, 20 আর 14 34, বাস এইভাবেই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তো এগুলো আরে টাইপের কোশ্চেন করার জন্য আমাকে ডেটা ক্যালকুলেশন করতে হবে না। ডেটা ক্যালকুলেশন আমরা দেখে রাখলাম কেন, কারণ হচ্ছে আমাদেরকে তো এমনিতেও শিখতে হবে, কোনো কোশ্চেন ডেটা ক্যালকুলেশন করে করতে হবে। যেমন দেখো এই কোশ্চেনটা বলেছে ইফ দ্য নাম্বার অফ কটন ক্লথস ম্যানুফ্যাকচারিং 2004 360 মোর দ্যান দ্যাট অফ লিনেন ক্লথস, মানে 2004-এর একটা কথা বলেছে কি কটন ক্লথ লিনেন ক্লথস এর থেকে 360 বেশি। কটন মাইনাস লিনেন হচ্ছে 360, এখানে দেখো কাজে লাগবে। আর কটন আর লিনেনের টোটাল কত, 2004-এ টোটাল কত বেরিয়েছে 1680, এখানে দেখো ডেটা লাগছে। তাই ডেটা ক্যালকুলেশন করাটাও একদম বৃথা তা বলবো না, কারণ কিছু কোয়েশ্চেন ডেটা দিয়ে করতে হবে। ওকে, তো কটন প্লাস লিনেন টোটাল হচ্ছে 1680 আর কটন মাইনাস লিনেন হচ্ছে 360। এবার জিজ্ঞাসা করেছে আচ্ছা, and the ratio of number of cotton cloths sold to unsold in 2004 হচ্ছে 12:5, মানে কটন ক্লথস এর সোল্ড আনসোল্ড এর রেশিও বলেছে। ভালো কথা। then find the number of cotton cloths sold in 2004, মানে কটন ক্লথসটা নিয়ে আমার মাথা ব্যথা আছে। তো একটা কাজ করি আমি বার করি আগে যে কটন ক্লথস আছে কতগুলো। কটন ক্লথস কি করে বার করবে, দুটো ইকুয়েশনকে সিম্পল যোগ করে দাও, কারণ যোগ করে দিলে লিনেন লিনেন কেটে গিয়ে 2 কটন ইজিক্যাল টু এটা আসবে, ওটাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে যোগটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1680 প্লাস 300 1980 প্লাস 60, তাহলে 2040 2040, এটাকে হাফ করলে 1020। তাহলে কটন ক্লথস কত আসছে 1020 আসছে কটন ক্লথস। ভালো কথা। এবার সোল্ড আর আনসোল্ড এর রেশিও হচ্ছে 12:5, মানে টোটাল যদি 17 বলি 17-এর ভ্যালু হচ্ছে 1020। এবার জিজ্ঞাসা করেছে দেন ফাইন্ড দ্য নাম্বার অফ কটন ক্লথ সোল্ড, সোল্ড কত, সোল্ড মানে হচ্ছে 12-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 12-এর ভ্যালু কত, 6 17 102 72। হয়, তাহলে 6 12 72, 720 আমার অ্যান্সার দেখতে পাচ্ছি 720, অপশন নাম্বার সি এখান থেকে আমার রাইট অ্যান্সার দাঁড়াবে। হ্যাঁ কি না? হুম, পরের কোশ্চেনটা করি, কি বলছে দেখবো। বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ ক্লোথস ম্যানুফ্যাকচার্ড ইন 2002 এন্ড 2004 টুগেদার এন্ড দ্য টোটাল নাম্বার অফ ক্লথস ম্যানুফ্যাকচার্ড ইন 2005। 2002 আর 4-এর টোটাল এবং 2005-এর মধ্যে ডিফারেন্স কত। আচ্ছা, এটা নর্মালি তো আমরা এভাবে বার করতে পারি, 2002 আর 4-এর সংখ্যাটাকে টোটাল করে দিলাম, সেটা থেকে 2005 থেকে মাইনাস করে দিলাম, এটা তো করতেই পারি, পারি কি না? পারি হ্যাঁ, তো। কিন্তু ডাইরেক্ট এটা পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজ দিয়েও মজার ভাবে করা যাবে, কিরকম করে। তার জন্য একটাই জাস্ট লাগবে আমার টোটাল ক্লোথস কত করেছে, টোটাল হচ্ছে 100%-এর ভ্যালু আমরা সহজেই বার করতে পারবো কম্পেয়ার করে 12,000। 12,000 তো। এবার হ্যাঁ, দেখো 12,000 এখান থেকে নিচে আসছি, টোটাল আমার এখান থেকে কত আসছে, টোটাল হচ্ছে আমার এখান থেকে 12,000। ভালো কথা। আচ্ছা, ডিফারেন্স চাই 2002 আর 4-এর টোটাল, মানে 2002 প্লাস 2004-এ কত আর 2005-এ কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স চাই। দাদা ডাইরেক্ট পার্সেন্টেজটাকে মাইনাস করে নিয়ে তার সাথে 12,000 করে দিলে হতো। হ্যাঁ করছি, দেখো না 2005-এ তোমার 20% ছিল। আমি জাস্ট ডেটাগুলোকে একটু গুছিয়ে লিখছি, কারণ তুমি তো লাইভ আছো ক্লাসে, বাকিরা তো যেমন তনুশ্রী এখনো জয়েন করেনি। এবার ও যখন দেখবে বা পরে যদি 1.0 ব্যাচে আরো কেউ যদি অ্যাটেন্ড করে পরবর্তীতে ভবিষ্যতে, তারা যদি ভিডিওটা দেখে রেকর্ডিং দেখে, তো তখন তাদের যেন বুঝতে অসুবিধা না হয়, তাই জন্য আমি একটু মানে ভালো করে গুছিয়ে করছি। 2002 আর 4-এর টোটালটা কত, 2002 হচ্ছে তোমার এখানে দেখো 15% আসছে, আর 2004 মানে এই ইয়েলোটা 14% আসছে, তাহলে 2002 আর 4-এর টোটাল 15 প্লাস 14, এটা হচ্ছে হুম, আমার
15 প্লাস 14 অর্থাৎ হচ্ছে আমার 29% মতন আসছে। তা এদের ডিফারেন্স কত আসছে? 29 আর 20 এর মধ্যে কত ডিফারেন্স পাচ্ছি? আমি ডিফারেন্সটা পাচ্ছি অ্যাকচুয়ালি 9% এর ডিফারেন্স পাচ্ছি। তো টোটালের 9% বার করে দিলেই আমার কিন্তু পেয়ে যাবো অ্যান্সার। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটো, 9 × 108, পেছনে একটা শূন্য বসে দাও, 1080, 1080, অপশন নাম্বার ডি এখান থেকে রাইট অ্যান্সার। এভাবেও করা যায়, ঠিক আছে? কিন্তু এটা একমাত্র তখনই করা যাবে যখন আমরা ওই যে বলেছিলাম পার্সেন্টেজ অলওয়েজ একটা টোটাল কোনো এন্টিটি তার পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করি। মানে পার্সেন্টেজ যদি বলি যে ধরো সাপোজ 7%, তার মানে কি কার 7%? এটা তো প্রশ্ন আসবে না। আমি যদি বলি আমার বয়স 7%, তো কি করে বুঝবো 7%? কার 7%? অপূর্বর বয়সের 7%, বা অমুকের বয়সে 7%, হ্যাঁ কি না? এটা তো কিছু আমাকে মেনশন করতে হবে। তো যতক্ষণ আমরা দেখবো যে এই পার্সেন্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে আমরা ক্যালকুলেশন তখনই করতে পারবো যতক্ষণ এই দুটো পার্সেন্টেজকেই আমরা একই টোটাল এন্টিটি থেকে ক্যালকুলেট করে বার করছি। যেমন এক্ষেত্রে টোটাল ম্যানুফ্যাকচার ক্লোথস 12,000 অ্যামাউন্ট, সেই 12,000 থেকে বার করছি, তাই জন্য আমরা এখানে এটা করতে পারলাম। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ ক্লোথস ম্যানুফ্যাকচার ইন 2016, 2016 কথা বলেছে, 2016 বলেছে 6/7 অফ টোটাল নাম্বার অফ ক্লথ ম্যানুফ্যাকচারিং 2001, তাহলে 6/7 2001-এ কতগুলো ম্যানুফ্যাকচার হয়েছে? 2001-এ দেখো 2520 ছিল, তাহলে এখানে বসাচ্ছি 2520 বসালাম। সিম্পল, আপাতত এইটুকু করে রাখছি, দেখি পরে কি বলেছে, তারপরে কাটাকুটি করবো। And the number of cotton cloths manufactured 2016 is 25% more than linen clothes, তাহলে 2016-তে কটন আর লিনেনের আমি রেশিও বলতে পারি কত? কটন হচ্ছে 25% মোর, মানে 125:100, অর্থাৎ 5:4 হবে, এটা সিম্পল, 5:4 এর রেশিও অ্যাপ্লাই হবে। দেন দ্য নাম্বার অফ কটন ক্লথস ম্যানুফ্যাকচারিং 2016, মানে কটন ক্লথস এর ভ্যালু চেয়েছে। সিম্পল, তো বলতে পারি যে 5 আর 4 যদি 9 করি, তাহলে 9 এর ভ্যালু হচ্ছে এটা, এই যে 9 যেটা টোটাল, তার ভ্যালু যদি এটা হয়, তাহলে কটন অর্থাৎ 5 এর ভ্যালু কত? এটা একটু কাটাকুটি করে নিচ্ছি। 7×3=21, 4×2=, 7×6=42, তাহলে 6×360, তাহলে 6×360, এটা যদি হয় তোমার 9 এর ভ্যালু, তাহলে আমার 5 এর ভ্যালু কত? এরকম করে করতে হবে, 9×4=36, 40, 5×4=20, এটা 200, 200 × 6 করলে এটা হবে 1200, 1200, অপশন নাম্বার বি। বলো কি আছে কোশ্চেন গুলোর মধ্যে? ডেটা বুঝে গেলে আর কোশ্চেনটার মধ্যে কিছুই থাকবে না। আচ্ছা, বলেছে ইফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ কটন ক্লথস ম্যানুফ্যাকচার্ড ইন 2002 and 5 হচ্ছে 790, মানে 2002 আর 5-এ মানে কটন ক্লথ, তাহলে কটন ক্লথস আমি বার করছি 2002 প্লাস 2005, দুটো বছরের টোটাল কত হবে? 790 হচ্ছে অ্যাভারেজ, হলে ওটা ইন্টু 2 করে দেবো, এটা হচ্ছে আমার টোটাল কটন ক্লথ, মানে কত? 1400 আর 9×2=18, 180, অর্থাৎ 1580, 1580। And the ratio of the number of cotton cloths to linen cloths manufactured in 2005, 11:9, মানে 2005-এ কটন আর লিনেন কি বলেছে? তোমার 11:9 বলেছে, 11:9 এরকম বলেছে, ভালো কথা। দেন দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ লিনেন ক্লথ ম্যানুফ্যাকচার্ড ইন 2002, 2002-এ তাহলে কতগুলো লিনেন ক্লথ আসছে, 2002-তে লিনেন ক্লথ কতগুলো সেটা চেয়েছে, একটু ট্রিকি আছে। 2005-এর আমি, বলো। 2002 এর আমি ওই মানটা পুট করতে পারি না যেটা আমরা ক্যালকুলেট করেছি? ওটা তো টোটাল, ওটা তো টোটাল 2002-এ যেটা বার করেছি সেটা আমি টোটাল ক্লথ বার করেছি 1800, আচ্ছা আচ্ছা। টোটাল। এটা দেখো কি করে করবো। প্রথমে দেখো 2005-এ টোটাল ছিল 2400, ঠিক আছে, 2005-এ টোটাল ক্লথ ছিল কত? টোটাল ক্লথ ছিল আমার 2400, ঠিক আছে। কটন আর লিনেনের যখন রেশিও দেওয়া আছে, তাহলে এখান থেকে কটন কতগুলো সেটা আমি বার করতে পারবো 2005-এ, 2005-এ কতগুলো কটন সেটা বার করতে পারবো। আচ্ছা, এখানে আবার 2002 এবং 2005-এর কটন ক্লথস এর টোটাল বলেছে 1580, তো 2005-এ যদি কটনটা পেয়ে যায়, তাহলে সেই কটনটা এখান থেকে মাইনাস করলে 2002 এর কটন পেয়ে যাবো। হুম। আর 2002 এর টোটালটা জানি, সেই টোটাল থেকে 2002 এর কটন মাইনাস করলে তখন গিয়ে 2002 এর লিনেন ক্লথস কতগুলো আছে, লিনেন ক্লথস ইন 2002, সেটা তখন পাবো। একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, তো করি। 11 হচ্ছে টোটাল 20, তাহলে 20-র ভ্যালু যদি 2400 হয়, তাহলে কটন ক্লথস মানে 11-র ভ্যালু কত? 11-র ভ্যালু বার করবো, 0 0 কাটবো, 2×12=24, 120, 0, 12 আর 11 মানে এটা হবে 1320, তা কটন ক্লথস হচ্ছে 2005-এ 1320, তাহলে 2002 এর কটন ক্লথস কত? এটা এখান থেকে বার হবে, 1580 থেকে 1320 বাদ দাও। বলো। কোনোভাবে অপনয়ন ভাবে করলে হবে না? C+L যদি 20 হয়, C-L কত হবে সেইভাবে যদি করি? C-L এর তো আমাকে ডেটা দেয়নি।
কটন মাইনাস লিনেনের ডিফারেন্স কোথায় জানি আমি? বলা আছে? বলা 8 নেই তো? ইউনিট 2 ইউনিট যদি করা হয় এখান থেকে। আর না না, তুমি যখন ওরকমই যখন ধরে ফেলছো, তুমি যখন এই রেশিওটাকেই কাজে লাগাচ্ছো, তাহলে তো সব থেকে এফিসিয়েন্ট এটাই মেথড। হুম, যে কটন প্লাস লিনেন টোটাল হচ্ছে 11 আর 9 20 ইউনিট, তাহলে 20 ইউনিটের ভ্যালু 2400 হলে কটনের 11 ইউনিটের ভ্যালু কত? অপনয়নে ফালতু যাবো কেন? অপনয়ন তখন যাব যখন আমাকে ডেটাটা ওইভাবে মেনশন করা থাকবে, আর আমার অন্য কিছু করার রাস্তা থাকবে না। ওকে, তাহলে এটা কত? 1580 থেকে আমি 1320টা বাদ দিচ্ছি, তাহলে এটা হবে 0, এটা হবে 6, 15 থেকে 13 বাদ গেলে হবে 2, তাহলে কটন ক্লথস কটা বেরোলো এখানে? 260। ওকে, কটন মানে 2002 কটন ক্লথস বেরোলো 260। ঠিক আছে, তো এবার আমাকে লিনেনটা বার করতে হবে। 2002 টোটাল ক্লথ ছিল কতগুলো? 1800টা ছিল টোটাল ক্লথস, মানে 2002 টোটাল ছিল আমার 1800 ছিল। 1800 থেকে আমি 260 খানা আমি কটন ক্লথস বাদ দিচ্ছি, তাহলে আমার লিনেন বেরোবে। 1800 থেকে 200 গেলে 1600, 1600 থেকে 60 গেলে হবে 1540, 1540 এখান থেকে পাচ্ছি, অর্থাৎ অপশন নাম্বার সি। ক্লিয়ার? হুম। সিরিয়াস, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো নেক্সট আরেকটা ডিআই বলেছে, বার গ্রাফ। বার গ্রাফ কি বলছে? দ্য গিভেন লাইন গ্রাফ শোজ দ্য টোটাল নাম্বার অফ মোবাইলস। কি কি মোবাইলস আছে দেখো? অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড আইফোন আছে। ম্যানুফ্যাকচার্ড ইন 5 ডিফারেন্ট মান্থস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। 5 মাসের 5টা ডেটা বলেছে আইফোন আর অ্যান্ড্রয়েডের টোটাল। গিভেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ অ্যান্ড্রয়েড এন্ড আইফোন মোবাইল ম্যানুফ্যাকচার্ড ইন দিস 5 মান্থস। কি কি দিয়েছে দেখো? ব্লু লাইনটা দিয়েছে, ব্লুটা বলছে টোটাল নাম্বার অফ মোবাইল ম্যানুফ্যাকচার, আর অরেঞ্জ লাইনটা বলছে ডিফারেন্স বিটুইন অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন। এটা বলেছে, মানে একটা টোটাল নাম্বার বলছে, একটা ডিফারেন্স বলছে। নোট কি বলছে? নাম্বার অফ অ্যান্ড্রয়েড মোবাইল ম্যানুফ্যাকচার ইজ মোর দ্যান আইফোন ম্যানুফ্যাকচার, অর্থাৎ অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারিং যেটা সেটা হচ্ছে আইফোনের থেকে বেশি। অর্থাৎ ডিফারেন্স ক্যালকুলেশনের সময় আমরা অলওয়েজ অ্যান্ড্রয়েড মাইনাস আইফোন এইরকম করে ডিফারেন্সটা ক্যালকুলেট। অর্থাৎ আমার এখানে কি চাই বলতো? কিচ্ছু চাই না, যেটা দরকার সেটা হচ্ছে এই অগস্ট সেপ্টেম্বর করে সবকটা মাস আগে লিখে নেব। ডেটাটাকে আমাদেরকে আগে নর্মালাইজ করে নিতে হবে। এইখানে আমাকে ডেটা ক্যালকুলেশন করতেই হবে। পাই চার্টের ক্ষেত্রে পার্সেন্টেজ ওগুলো দিয়ে না ডাইরেক্ট অ্যান্সার করা যায়, বাট এখানে ডেটা ক্যালকুলেশন করে নিতেই হবে আমাকে। একটা করছি আমি টোটাল ফোন, আর একটা করছি আমি অ্যান্ড্রয়েড কত, একটা করছি আইফোন কত। করো। হুম। আমি বলেছিলাম যে বার গ্রাফের ক্ষেত্রে আগে এই লাইনগুলোর এক একটা লাইনের ভ্যালু কত সেটা দেখতে হবে। 0 থেকে 100, অর্থাৎ 100 বেড়েছে, ডিফারেন্স কত? 1 2 3 4 5, 5টা ঘর, মানে 5 20 20 100 প্লাস 20 করে বেড়েছে এক একটা। তাহলে এবার দেখো এখানে আগস্ট মাসে টোটাল কত আছে? আগস্ট মাসে টোটাল আছে 500। আর আগস্ট মাসে অ্যান্ড্রয়েড মাইনাস আইফোন কত আছে? ডিফারেন্স কত? এইদিকে 200 প্লাস 20, 220। তাহলে আগস্ট মাসে এটা হচ্ছে 220, আর অ্যান্ড্রয়েড প্লাস আইফোন এটা কত টোটালটা? এটা হচ্ছে 500। তাহলে এখান থেকে আমি এবার অ্যান্ড্রয়েড বার করতে পারবো। হ্যাঁ। সিম্পল অপনয়ন প্রক্রিয়া। যোগ 280। করলে 120। যোগ করলে হবে 720, 200 যোগ করলে হবে 720, 720 হাফ করলে হবে 360। তাহলে অ্যান্ড্রয়েড আমি এখান থেকে পেলাম 360, আর 500 থেকে 360 বাদ দিলে হবে 140 মতন থাকছে, সেটা হয়ে গেল আইফোন। একইভাবে সেপ্টেম্বরের টোটাল কত? 300 প্লাস এখানে 20 অ্যাড হবে, তাহলে 320 হচ্ছে টোটাল। এখানে অ্যান্ড্রয়েড প্লাস আইফোন টোটাল হচ্ছে তোমার 320, আর এখানে ডিফারেন্স কত? 80। 100 থেকে 20 কমালে এখানে 80 হচ্ছে তোমার ডিফারেন্স। এবার একটা জেনারেল ফর্মুলা আকারে ভেবে নাও, বারবার এরকম করে লিখবো না, জেনারেল ভেবে নাও। এই দুটোকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি অ্যান্ড্রয়েডের ডেটা পাচ্ছি, হ্যাঁ কি না? দেখো যোগ হ্যাঁ। করলাম 720, হাফ করলে 360, 200। অ্যান্ড্রয়েডের ডেটা পাচ্ছি। তাহলে 400 তার হাফ করলে হচ্ছে 200, তাহলে সোজা ওটাকে তলায় বসাও অ্যান্ড্রয়েডের। 320 থেকে 200 বাদ 120। দিলে 120 হলো আইফোনের। বাকি অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3টে মাস আশা করছি তোমরা বার করতে পারবে এটা, হুম। হ্যাঁ কি না? পারবে? আশা করছি। 3টে ডেটা যদি একদম। বেরিয়ে যায়, সব কটা যদি বেরিয়ে যায়, এবার কোয়েশ্চেন্স গুলো একবার দেখে নাও চোখ বুলিয়ে। কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে নাম্বার অফ অ্যান্ড্রয়েড মোবাইল ম্যানুফ্যাকচার্ড ইন আগস্ট ইজ হাউ মাচ মোর অর লেস দ্যান নাম্বার অফ আইফোন ম্যানুফ্যাকচার্ড ইন নভেম্বর। তো সব কটা ডেটা দুটোর পেয়ে গেলে মাইনাস। মাইনাস করে দিতে পারবো, সব কটা ডেটা পেয়ে গেলে পরে কোথাও ডেটা আটকাবেন। পরেরটা বলেছে ইফ দ্য নাম্বার অফ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন ম্যানুফ্যাকচার্ড ইন জুলাই ইজ 20% অ্যান্ড 25% মোর দ্যান দ্যাট অফ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড যা তার থেকে 20% বেশি জুলাইতে, সেপ্টেম্বরে আইফোন যা তার থেকে 25% বেশি জুলাইতে। এরকম করে সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড আর আইফোনের দুটো ডেটা পাবো। ফাইন্ড দ্য হুম। অ্যাভারেজ নাম্বার অফ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন ম্যানুফ্যাকচার্ড ইন জুলাই। তো জুলাইতে দুটো ডেটা পেয়ে গেলে তার অ্যাভারেজ বার করা কোনো প্রবলেমই নয়। না। তো আমি এটা এই কোশ্চেনটা তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিতে চাই, ঠিক আছে? ঠিক আছে। এক,
তোমরা হচ্ছে এটা পুরো এটা দাঁড়াও আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করি, নয়তো করে কিছুই বুঝতে পারবে না, এখানে অনেক গিচিপিচি হয়ে আছে তো। ঠিক আছে, আচ্ছা তোমরা এই পেজটা একটা স্ক্রিনশট নাও। নিয়ে নিয়েছি দাদা। এটা এটা নিয়ে নিয়েছো, আচ্ছা। এবার কোশ্চেন গুলো স্ক্রিনশট নাও, দাঁড়াও এইখানে মোটামুটি এটা একটা স্ক্রিনশট নাও। ডান। এইটার একটা স্ক্রিনশট নাও। হুম। আচ্ছা, আর এই দাঁড়া 1 মিনিট, কোথায় গেল? হ্যাঁ, এই 13 নম্বর কোশ্চেনটা স্ক্রিনশট নাও। হুম। এবার এইগুলো এক তো ডেটা ক্যালকুলেশনটা করবে, তার সাথে হচ্ছে এই কোশ্চেন গুলো এবার ক্যালকুলেট করে দেখবে কি অ্যান্সার আসছে। ওকে, ওকে। তাহলে আমরা এবার পাটিগণিতের দিকে মুভ করি, পাটিগণিত করতে পারি আশা করছি। চলো পাটিগণিতে নেমে আসি। দেখো কি বলছে। আচ্ছা, বলছে স্নেহা ইনভেস্টেড ₹2000 ইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, মানে 2 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টে 2000 টাকা ইনভেস্ট করছে। অ্যান্ড দ্য ইন্টারেস্ট অবটেন্ড ইজ ₹ওয়াই, ওয়াই হচ্ছে ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে। ভালো করে বুঝবে, ইন্টারেস্ট বলেছে না অ্যামাউন্ট বলেছে। অনেক সময় ইন্টারেস্ট বলে আমরা অ্যামাউন্ট ধরে করে ভুল করে ফেলি। আচ্ছা, শুভ ইনভেস্টেড, স্নেহার বললো শুভ ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 20% পার annum ফর 3 years, and the interest obtained is y plus 1080. Find the investment of শুভ। হয়ে যাবে এটা। শুভ কত টাকা ইনভেস্ট করছে, হয়ে যাবে? দাদা এটা, হ্যাঁ এটা একটা 100 আর একটা 121, মানে 21 টাকা হচ্ছে ইন্টারেস্ট, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর শুভ সেটাই ওয়াইটাই যদি ইয়ে করবো, মানে পিটিআর 100 করবে, সেখানে ওয়াই এর মানটা পুট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, প্রথমেরটা কি বললে, 100 আর 121, তাই তো? একদম পারফেক্ট, খুব সুন্দর। আচ্ছা, ওখান হ্যাঁ। থেকে তোমার হচ্ছে এখান থেকে তুমি এটা পাবে, ভেরি গুড। আচ্ছা, স্নেহা শুভ কি করছে 20% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, মানে তোমার হচ্ছে 20 3 60, 60%, মানে ওটা হলে 100, এটা হবে 60, মানে 60 টাকা পাচ্ছে। আচ্ছা, তাহলে ওই দুটোর মধ্যে তুমি ডিফারেন্স ক্রিয়েট করতে চাইছো, তাই তো? হ্যাঁ, এরপর কিন্তু দাদা ওই 2000টা বলা আছে, তো ইনভেস্টেড 2000 ইন কোম্পানি, মানে ওই 1 মিনিট, প্রিন্সিপালটা কোশ্চেনটা তো 2000, কোশ্চেনটা 100 এর একটু ভ্যালু 2000। কোশ্চেনটা একটু করি, দেখো কোশ্চেনটা একটু করি। হুম, পেরে যাবে এটা এটা। হুম, পারবে তো নিশ্চয়ই। দেখো স্নেহা এটা, হ্যাঁ, শ্রেয়াস আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। স্নেহা স্নেহা কম্পাউন্ডে খেলছে, কি করছে 10% করে 2 বছরের জন্য, ভালো কথা। তাহলে হচ্ছে ওর আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল, আর এটা করছি অ্যামাউন্ট। তাহলে 10% মানে এটা হচ্ছে তোমার 100, আর ওটা হচ্ছে 10% বেশি পাবে, মানে অ্যামাউন্ট হবে 110, 2 বছরের জন্য, মানে দুটো করে চাপিয়ে দিলাম, তাই তো? হুম। ঠিক। আচ্ছা দাদা 10 10 হ্যাঁ আর হ্যাঁ, 11 কিন্তু একটু আরে ওই তো, হ্যাঁ মানে আমি শূন্যগুলো কাটলাম পরে। চলো 100 আর 121, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 21 মতন আমি এখানে ইন্টারেস্ট পাচ্ছি, রাইট? অপূর্ব, তুমি হ্যাঁ, আমার সঙ্গে ট্যালি করো, তুমি যেটা বললে। এক- হুম, 100 এর ভ্যালু ওটা হচ্ছে ওই এটা 2000 দাদা। না তুমি কিন্তু প্রথমে আরেকটা জিনিস বলছিলে, আমি সেটাকেই ট্যালি করার চেষ্টা করছি। আরেকজন শুভ, সে কিন্তু সিম্পল ইন্টারেস্টে খাটাচ্ছে। ও কি 20% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, মানে 20% পার অ্যানাম 3 বছরের জন্য, অর্থাৎ 20 3 60, 60% পাচ্ছে। মানে হুম। 100 যদি ওর প্রিন্সিপাল হয়, তাহলে 60 হচ্ছে ওর ইন্টারেস্ট, ঠিক আছে। 60 হচ্ছে হুম। ইন্টারেস্ট, আর এখানে 21 হচ্ছে ইন্টারেস্ট, ভালো কথা। এবার বলেছে ও ইন্টারেস্ট পায় ওয়াই, এ পেয়েছিল ওয়াই, ও পাচ্ছে ওয়াই প্লাস 1080, মানে এ হচ্ছে 1080 টাকা এক্সট্রা পাচ্ছে ইন্টারেস্ট, তাই তো? হ্যাঁ দাদা, আগে ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেবো। এবার তুমি বলো, তুমি কি এটা ভাবছো নাকি যে 21 আর না 60 না, এর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে 1080 পুট করব?
না না দাদা, এটা একশোর ভ্যালুটা হচ্ছে 2000, তাহলে 21-এর ভ্যালুটা ওইখান থেকে 420 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছি, কারণ হচ্ছে কেন বলি, কারণ তোমার কথার ফ্লোতে মনে হলো যেন তুমি কোথাও এরকম ভাবতে পারো, তাই জন্য আমি আচ্ছা, ওটা একটু মেক শিওর করলাম। কারণ এইটা যদি আচ্ছা। কারোর মাথায় আসেও, ধরো শ্রেয়াসের মাথায় যদি এটা আসছে, যে আমি জানি না ওর মাথায় আসছে কিনা, শ্রেয়াস এটা কি তোমার মাথায় আসছে নাকি যে এরকম করে করা যেতে পারে? না দাদা। এটা ভাববে না কখনোই, কারণ এটা তখনই করা যেতে পারে যদি আমাদের দুজনের প্রিন্সিপাল সমান হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ সে এখানে তো তো আমি এটাকেও 100 প্রিন্সিপাল ধরছি, আর এখানেও তাহলে 100 প্রিন্সিপালের হিসেবে 60 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, 60%। কিন্তু হুম কোথাও তো বলা নেই যে দুটোর প্রিন্সিপাল সমান। তাই আমাকে হুম এক্স্যাক্টলি এবার এখানে 21-এর এখান থেকে আমাকে ওয়াই এর ভ্যালুটা বার করে নিতে হবে। 100-র ভ্যালু যদি 2000 হয়, তাহলে 21-এর ভ্যালু কত, ওয়াই পেয়ে যাবো। আর 420। এখান থেকে ওয়াই প্লাস 1080 করলে ইন্টারেস্ট পেয়ে যাবো, আর ওখান থেকে কম্পেয়ার করে বার করতে পারবো এখানে এটা কোনটা ভ্যালু আসছে। এখানে 60%-এর ভ্যালু অত, তাহলে 100-এর ভ্যালু কত এরকম করে বার করতে পারবো। এটা ইজি আছে। 420 হচ্ছে ওয়ার ভ্যালুটা দাদা। এতদূর যখন করলাম তাহলে করেই ফেলি। ওয়াই এর ভ্যালু কত হবে এখান থেকে? হ্যাঁ, 21 দুগুণে 42, 420 হবে। এ কত পাবে? 1080 প্লাস 420, মানে 1080 1100, মানে 1014 1500 হবে। 1500। হুম 1500 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। কত পাচ্ছে ইন্টারেস্ট পাচ্ছে? 1500 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, 1500। তাহলে এই 60%-এর ভ্যালু হচ্ছে 1500, 60-র ভ্যালু যদি হয় তোমার 1500, তাহলে 100-র ভ্যালু কত? হুম কাটো কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 50, আর এটা হয়ে গেল 2 25-এ 50, মানে 2500। 25 ইন্টু হুম। 100, 2500, 2500 হয়ে গেল। 2500 টাকা মতো ইনভেস্ট করছে অপশন নাম্বার ডি তে। সিম্পল সহজ কোশ্চেন আছে, দেখো মুখে মুখেই হয়ে গেল, কোশ্চেনটা মুখে মুখে গল্পের ছলেই হয়ে গেল। হ্যাঁ, তো এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? তো মানে নো নিড টু ওয়ারি। আজকে আবার গ্যাপিং গুলো আমার একটু গড়বড় হয়ে গেছে, কোশ্চেন গুলো একটার ঘাড়ে একটা চেপে গেছে, অনেকগুলোই আছে এরকম করে, তো এ করা যাবে না, ঠিক আছে, একটু কষ্ট করে দিই। আচ্ছা, দেখো কি বলেছে এখানে, বলেছে যে শেষ জয়েন হলো দাদা। হ্যাঁ ঠিক আছে, a bus travels a distance of 360 kilometer in 6 hours, 360 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়। The speed of the car is 20% more than that of the bus. গাড়ির স্পিড যেটা আছে সেটা হচ্ছে 20% বেশি বাসের থেকে, and the speed হুম of bike হচ্ছে 25% more than car। এবার বাইকের স্পিড আবার কারের থেকে 25% বেশি। Find the difference between the time taken by bike and car to travel 50% more distance traveled by the bus। মানে ইজি আছে। মানে দেখো এখানে এবার কি করা যেতে পারে, সহজ ব্যাপার, এটা ডিসকাসটা করে এই নি যে, স্টেপ গুলো, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কেই দেবো, ইন্টারেস্টিং কোশ্চেন, হোমওয়ার্ক করো এটাকে, ঠিক আছে? কারণ দেখো বাস তোমার হচ্ছে যেটা আছে বোঝা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হবে, তো এখান থেকে স্পিড হ্যাঁ, অফ কার এন্ড স্পিড অফ বাইক আমি পেয়ে যাবো, রাইট? হুম হুম। সহজেই পেয়ে যাবো। আচ্ছা, ডিস্টেন্সটা 50% মোর, মানে 360-এর 50% করে দেবো। 360 না 50% মোর, তো 360-এর 50% বাড়ানো মানে কত হবে? মুখোমুখি হবে, 360-এর হাফ মানে 180। 180, আর ওটা যোগ করে দিলে হবে 540। হ্যাঁ 540 কিলোমিটার ট্রাভেল করবে দুজনে, ঠিক আছে? দুজনে 540 কিলোমিটার মতন ট্রাভেল করবে। 540 যদি ট্রাভেল করে, তাহলে দুজনে স্পিড পেয়ে গেলে পরে ইন্ডিভিজুয়াল টাইম আর তার ডিফারেন্স সেটা বার করা যাবে না? নিশ্চয়ই হ্যাঁ যাবে। হয়ে যাবে। হুম। তাহলে এটাকে হোমওয়ার্ক হিসেবে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা। এখনই হয়ে যাবে দাদা এটা। না, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হ্যাঁ নিয়ে নিজেরা নিচ্ছি। করবে। এটা এটা হুম আমি, কারণ বাকি কোশ্চেন গুলো এবার তাহলে ডিসকাস করতে হবে, না তো লেট হয়ে যাবে। কারণ আমার একটা আজকে মানে জরুরি তলব এসছে, আমাদের ওই অফিসের একজন আর কি একটু দেখা করতে চাইছে, একজন ট্রান্সফার হয়ে গেছে, তো সে দেখা করতে চাইছে, তো বিশেষ কিছু দরকার আর কি, ঠিক আছে? তো তলব আসলেই আমাকে ছুটতে হবে, ওই জন্যই আমি একটুখানি তাড়াতাড়ি করছি যাতে করে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি বলেছে দেখো, অ্যাভারেজ মার্ক অবটেন্ড বাই বয়েজ এন্ড গার্লস ইন এ ক্লাস 40 and 42, মানে বয়েজদের অ্যাভারেজ হচ্ছে কত 40, এবং গার্লসদের অ্যাভারেজ হচ্ছে 42। দ্য ওভারঅল অ্যাভারেজ মার্ক অফ দ্য ক্লাস হচ্ছে 41.2, মানে গোটা ক্লাসের অ্যাভারেজ হচ্ছে 41.2, ভালো কথা। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস ইফ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইজ 30। গার্লস যদি 30টা থাকে, তাহলে বয়েজ কতগুলো আছে বলো, বার করা এলিগেশন। যাবে? বাহ, এলিগেশন। খুব সুন্দর, এটা এটা পিওর অ্যালিগেশনের কোশ্চেন, একদম। যাক, আমার দেখে ভাল লাগছে যে তোমরা পয়েন্ট গুলো ধরতে পারছো, হুম, মাথার মধ্যে এগুলো স্ট্রাইক করছে। পারবে করতে? হ্যাঁ এটা শ্রেয়াস, দাদা শ্রেয়াস 41 পারবে? থেকে। হুম। তাহলে এটাও হোমওয়ার্ক রাখলাম, স্ক্রিনশট নাও। কার মাইকে আওয়াজ হচ্ছে?
দাদা আমার ওই পাখাটা একটা আওয়াজ হচ্ছে। ও আচ্ছা, বেশ। দাদা বলো। তো ওটা ওই 0.8 যেটা আসছে হুম। তার ভ্যালু তো 30 হচ্ছে না? না না, বয়েজ গার্লস, আচ্ছা 1.2 এর ভ্যালুটা হচ্ছে 30। গার্লস কত হবে? হ্যাঁ 1.2, ওটাকে 1.2 রাখবো কেন? ওটাকে আমরা সিম্পল, আমরা ওটাকে সিম্পলিফাই করে একদম নর্মাল রেশিও নিয়ে চলে আসবো, যাতে করে হ্যাঁ, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। 412, 400, 420। দেখো তুমি একটুখানি পুশ করলে দেখো মুখে মুখেই তোমার ওদের হয়ে যাবে। হ্যাঁ, তো বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু স্পিড এসে গেছে ভালোই, তাই জন্য যেটা বলবো, রেকমেন্ড করবো যে স্পিডের পেছনে না ভেবে ক্যালকুলেশনের দিকে মনোযোগ দেবে। হ্যাঁ, তাহলে করে আরামসে হয়ে যাবে সব, একদম ঝকাঝক হবে, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনটা ধরছি, জাস্ট আ মিনিট। নেক্সট কোশ্চেনটা তোমরা পড়ো ততক্ষণে, এই যে 16 নম্বরের কোশ্চেনটা আছে, ঠিক আছে? 16 নম্বরের কোশ্চেনটা একটু পড়ো। আমি এটাকে সাইডে নিয়ে আসছি কোশ্চেনটা। 20 হবে দাদা ওটা। 20? 20 অপশনে আছেও, অপশনে আছো, ঠিক আছে। এবার তাহলে ভালো করে ক্যালকুলেট করে একটু দেখো, কনফার্ম করো, দুজনেই ট্যালি করে নিও, কারণ যেহেতু প্রশ্নগুলো দিচ্ছি দুজনের জন্যই, তো দুজনেই একসঙ্গে করে ট্যালি করে দেখো যে কোশ্চেন গুলো কার কি কেমন অ্যান্সার আসছে, ঠিক আছে? এই কোশ্চেনটা রিড করো একটু, আমি তারপরে বলছি। হুম, হয়ে যাবে। কি বলছে? বলছে অরুণ এন্ড রমেশ স্টার্টেড আ বিজনেস উইথ ইনভেস্টমেন্ট হচ্ছে 7:4 এর রেশিওতে, and they invested their amount for x months and x plus 5 months respectively. If the total profit of the business was 8,400 and the profit share of Arun is 4,800, then value of x. মজার বিষয়, একটা ছোট্ট টিপ দিই, এই কোশ্চেনটা তোমরা তো হোমওয়ার্কেই করবে, এটা আমি করাবো না, কারণ এগুলো একদমই ইজি। তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করতে করতে তোমাদের এই লেভেল চলে এসেছে যে তোমরা এটা করতে পারো। তাই মজার বিষয় যেটা বলবো, যে দেখো ইনভেস্টমেন্ট রেশিও 7:4 আছে তো, আর ওরা এক্স মান্থ আর এক্স প্লাস 5 মান্থের জন্য ইনভেস্ট করেছে। তো এখানে উইদাউট এনি ডাউট আমরা এই জায়গাতে অরুণের পার্টে 7 × x রেশিও আচ্ছা রেখে 4। এই পার্টে 4 × x+5 রাখতে পারি। এবার কেন একটা নর্মাল রেশিওকে 7 আর 4 সংখ্যার মতন ভেঙে নিলাম? কারণ ওটা দেখো আলটিমেটলি রেশিওতেই আসছে। তো যাই আসুক না কেন, তুমি যদি আনুপাতিক ধ্রুবক ধরে এটাকে মনে করো, যে 7y এটাকে 4y করবে, তো লিখলে পরে তো আলটিমেটলি y কেটে যাবে, তাই না? হ্যাঁ দাদা, এরপর ওটা ওই টোটাল প্রফিটটা বের করে নেবো না অরুণের প্রফিটের ওইখানে যাবো? এখানে 7x সব এর থেকে ভ্যালুতে যাবো। সব থেকে বেস্ট যেটা হচ্ছে অরুণ 4,800, মানে অরুণ এখানে 4,800-তে আছে। 4,800 ইস্টু টোটাল হচ্ছে 8,400, 8,400 থেকে 4,800 মাইনাস করে এটা লিখে নাও। তাহলে ডাইরেক্ট অরুণ আর রমেশের যে রেশিও সেটাকে কম্পেয়ার করতে পারে। এটা হুম। ইজিয়ার আমার মতে বলে, কারণ ওই টোটালটাকে বার করার জন্য এখানে আবার 7x 4x প্লাস 5 দুটোকে অ্যাড করতে হবে। যদিও মুখোমুখি হয়ে যাচ্ছে 11x প্লাস এটা 20 হয়ে যাবে, তবুও দরকার নেই। বেটার আমার মনে হয় এটাই হবে। এবার যেমন করে খুশি করতে পারো পুরোটাই। এবার ওই বলে না যে ইটস অল ইয়োর্স, মানে একে এবার তুমি তোমার বকরা গলায় কাটবে না, আগায় কাটবে না পিছনে কাটবে, সেটা তোমার ব্যাপার। হুম, যেভাবেই করো হবে ঠিকই। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ম্যাক্সিমাম হুম, কোশ্চেনই ডুয়েবল ডুয়েবল লাগছে। হুম, হয়েছে। হ্যাঁ। বেশ, তাহলে আমি মুভ করছি। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। এটা তো পরে আসছে, সাইডে রাখছি এটা। আজকে আমাকে, আগের দিন হয়ে গেছিল এটা একটু বেশি বেশি গ্যাপে হয়ে গেছিল, আজকে আবার একটু বেশি ঘন ঘন হয়ে গেছে। একটু ঠিক করতে হবে এই অ্যারেঞ্জমেন্টটা আমাকে পরের দিন। আচ্ছা, বলা হয়েছে কি, রেশিও অফ দ্য এজ অফ আবি 3 years hence টু দ্য এজ অফ মাহা 6 years ago 3:2। মানে আবি 3 বছর পর, মানে আবি +3 আর মাহা 6 years ago, মানে মাহা -6, এটা রেশিও বলেছে 3:2। Percentage of Sahana is half of the percentage of Maha. Okay. Find the percentage of Maha if Abi is 48 years older than Sahana. ভালো কোশ্চেন, এটা করতে হবে, এটা আমরা করব। আমার ঘুরে গেল মাথাটা। বলছি তো কোশ্চেনটা ভালো কোশ্চেন, স্টেপ বাই স্টেপ করব। রেশিও অফ দ্য এজ অফ আবি 3 years hence, মানে আবি +3, a+3 করছি, ঠিক আছে? অ্যান্ড টু দ্য এজ অফ মাহা 6 years ago, তার মানে মাহা m-6 করছি। এই হুম। রেশিওটা কত? 3:2 রেশিওতে আছে। ভালো কথা।
প্রেজেন্টেজ অফ সাহানা ইজ হাফ অফ দ্য প্রেজেন্টেজ অফ মাহা। প্রেজেন্টেজ অফ মাহা ইস টু সাহানা করছি, মাহা ইস টু সাহানা। কি বলেছে, সাহানা হচ্ছে হাফ অফ দ্য প্রেজেন্টেজ অফ মাহা, তাহলে বলতে পারি যে 2:1 হতে পারে। মাহা যদি 2 হয় তাহলে তার হাফ করে সাহানা হবে 1, হ্যাঁ কি হুম না? 1:2 হুম বাট 2:1 হবে। Find the percentage of Maha if Abi is 48 years older than Sahana. তো Abi minus Sahana কত? 48 years। এটা আমাকে বলে রেখেছে, আবি আর সাহানার বয়সের ডিফারেন্স বলেছে, রাইট? হুম রাইট, চল, ওকে, চলো, তাহলে এবার আমাকে কম্পেয়ার করতে হবে। এবার আমরা তাহলে কিভাবে করতে পারি জিনিসটাকে, দেখো এখানে সব থেকে যদি বলি মানে একদম ইজিয়েস্ট ম্যানারে তোমরা যদি করতে চাও, হুম, তাহলে আমি যেটা রেকমেন্ড করবো, a plus 3 is equal to 3 ইউনিট কো ধরতে পারি? নো নো নো, ওইভাবে ধরা যাবে না, ওইভাবে আমরা ধরতে পারবো না। হুম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা যেটা নর্মাল মেথড, সেটা হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি এটাকে, এইখানে একটা এক্স একটা আনুপাতিক ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে a প্লাস 3 ইজ ইকুয়াল টু হবে 3x, তাহলে a ইজ ইকুয়াল টু আমরা পাবো 3x মাইনাস 3। এটা হচ্ছে ওই আবির তোমার বর্তমান বয়স বেরিয়ে গেল। একইভাবে এই মাহা যে আছে তার কত হবে, 2x, m মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2x হবে, তাহলে m ইজ ইকুয়াল টু 2x প্লাস 6 হবে, এটা হয়ে গেল। হুম ঠিক আছে, এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি সাহানার এজ পাবো, সাহানার এজ কত হবে, a মাইনাস 48, তাহলে হুম সাহানা এখান থেকে বলতে পারি যে a হচ্ছে 3x মাইনাস 3, তাহলে 3x মাইনাস 3 মাইনাস 48, তার মানে হতে পারে কত, 3x মাইনাস 51, বলো হ্যাঁ কিনা? হুম পেয়ে গেলাম। আর মাহা আর সাহানার এজের রেশিও বলা যায়, মাহা হচ্ছে 2x প্লাস 6, তাহলে বসাও 2x প্লাস 6 বাই সাহানা বসাও 3x মাইনাস 51 ইজ ইকুয়াল টু, এটাকে বসাও 2:1 মানে 2/1, 2 কমন কাটো, এখান থেকে 2 কমন, এখান থেকে তাহলে কাটলে 3 হবে, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3x মাইনাস 51। এটা এদিকে গেলে হবে 2x, 51টা এদিকে গেলে হবে প্লাস, তাহলে 51 প্লাস 3 মানে 54, x ইজ ইকুয়াল টু তাহলে কত আসবে আমার এখান থেকে 27, 27 দুগুণে 54। আমাকে যেতে ফাইন্ড দ্য প্রেজেন্টেজ অফ মাহা, মাহার প্রেজেন্টেজ কত, মাহার প্রেজেন্টেজ হচ্ছে 2x প্লাস 6, তাহলে 27 দুগুণে 54 প্লাস 6 করলে মাহার প্রেজেন্টেজ আসবে এখান থেকে 60। অপশন নাম্বার ডি। আমরা একটা হচ্ছে নর্মাল মেথড, একদম সিম্পল মেথড, যেটা আমরা এরকম করে করতে পারি, ঠিক আছে, এটা করতে পারি, এটাই আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, কারণ এখানে অন্য কোনোভাবে রেশিও কম্পেয়ার করার জায়গাও আমি সেরকম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা অন্য ইজি আছে এটা। এটা ইজি আছে এবং এটাই হবে, এটা করলেই সব থেকে বেস্ট হবে, কারণ বাকি একটা হয় রেশিও গুলোকে কম্পেয়ার করার জন্য, ব্যালেন্স করার জন্য একটা ক্যালকুলেশন করা যায়, তবে ওটা আমার মনে হয় এই জায়গাতে একটুখানি জটিল হতে পারে, ওই জন্য আমি ওই মেথডটা পার্সোনালি কখনো নিজের যখন মানে পড়াশোনার মধ্যে ছিলাম তখন আমিও কোথাও ফলো করিনি ওটা। হ্যাঁ, আর জানি না, আমার খুব একটা সুটেবল লাগে না আদার্স গুলো, এটাই সব থেকে বেস্ট এই কোশ্চেনের ক্ষেত্রে। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলোর ক্ষেত্রে দেখবে হয়তো কনভেনশনাল অ্যাপ্রোচটাই সব থেকে স্মার্ট, একটু হয়তো ক্যালকুলেটিভ মনে হতে পারে, কিন্তু দেখবে ওভারঅল তোমার অন্য যে অল্টারনেট মেথড যেটা তোমাকে হয়তো নাম্বার অফ স্টেপস কমিয়ে দিতে পারে, সেটা মাথায় আনতে বা প্রসেস করতে একটুখানি জটিলতার সম্মুখীন হতে পারে। হুম, তো ওই জন্য আমি এটাকেই প্রেফার করি। বাকি তো করা তো অনেক রকম ভাবেই যায়, তুমি যেমন করে খুশি করো না কেন। হ্যাঁ, বাট ওটাই আর কি ব্যাপার। আচ্ছা, এটা একটুখানি সাইডে রাখছি, আর এইটাকে একটুখানি নিচে নামাই, এটা কিভাবে ব্যালেন্স করবো, আমি আজকে পেপারটা না বড় গুলিয়ে ফেলেছি, মানে অ্যালাইনমেন্ট গুলো একদমই ঠিক হয়নি, আমাকে আবার টেস্ট করে দেখে নেওয়া উচিত ছিল ফুল স্ক্রিন করে, তাহলে আন্দাজ পেতাম। যাই হোক, চলো এখানে আপাতত কোশ্চেনটা পড়ো, আমি সাইডে করাবো। আচ্ছা, কোশ্চেনটা পড়ো। আচ্ছা, আগের কোশ্চেনটা কি দুজনেই বুঝতে পারলে, একটু আমাকে জানাও, ফিডব্যাক দাও। হ্যাঁ শ্রেয়াস বুঝতে হ্যাঁ পেরেছো তো? ওকে, আচ্ছা আচ্ছা, a vessel contains 2x liters of milk and 120 liters of water, ভালো কথা। When x by 3 liters of water is added to the vessel, then the quantity of milk and water becomes হচ্ছে equal, খুব ভালো কথা, very good. হুম Find the initial quantity of the mixture in the vessel, এটা খুবই ইজি কোশ্চেন। কি বলেছে, হুম 2x লিটার মিল্ক আছে, তার সঙ্গে x বাই 3 লিটার মিল্ক যখন, সরি, when x by 3 লিটার ওয়াটার ইজ এডেড, x by 3 লিটার ওয়াটার যখন অ্যাড করছে, মিল্ক আর ওয়াটার ইকুয়াল হয়ে যাচ্ছে, রাইট? হুম তাহলে কি হবে, 2x লিটার মিল্ক এটা ইজ ইকুয়াল টু বলতে পারি 120 লিটার ওয়াটারের সঙ্গে x বাই 3 ওয়াটার অ্যাড করলাম, তখনই তো মিল্ক আর ওয়াটার সেম হচ্ছে,
মিল্ক হুম। চেঞ্জ হচ্ছে না মানে 2x লিটারই থাকবে। ওয়াটার 120 ছিল, তার সঙ্গে x/3 অ্যাড করে দিচ্ছি, পরে বলছে দুটো সমান হয়ে যাচ্ছে। তারপরে কি এই অবস্থায় এবার তাহলে দুটোকে যদি আমি সমান সমান করে দিই, তাহলে করি আরামসে আমি x এর ভ্যালু পেয়ে যাবো। ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ 5x। মিক্সচার ইন দ্য ভেসেল। ইনিশিয়াল মিক্সচার মানে x এর ভ্যালু পেয়ে গেলে মিল্কটা পেয়ে যাবো। ওয়াটার 120 আছে, যোগ করে দিলেই বেরিয়ে যাবে। তো চুপচাপ হোমওয়ার্ক করো, কেউ অভিযোগ করবে না। স্ক্রিনশট নিয়ে নাও। ডান। এক মিনিট দাঁড়া, হুম। কি বলেছে? ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার ইন দ্য মানে 72 2 144 আর 120। 140 120 মানে 264, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে তাহলে। শ্রেয়া, দেখতে পাচ্ছ তো, ছেলে কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলে চলে গেছে। হ্যাঁ, ছেলে দেখে দেখে দেখো, মনে মনে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে দিচ্ছে ফটাফট। দাদা। তো তোমাকেও কিন্তু প্র্যাকটিসটা সেই লেভেলে করতে হবে একে টক্কর দেওয়ার জন্য। মনে রাখো, এই কিন্তু তোমার কম্পিটিটর এক্সামে, আর কেউ কম্পিটিটর নয়। তুমি ওই হাওড়াতে বসে এক্সাম দেবে, ও দেবে দুর্গাপুরে বসে এক্সাম, কিন্তু কম্পিটিশন কিন্তু দুজনের সেই একই জায়গায়। আর সাবধান। দাদা, তাগড়া কম্পিটিটর তৈরি হচ্ছে কিন্তু। আর একে দেখে তো আমারই ভয় লাগছে যে আমি যদি RRBP হতে বসি তো আমাকেই টক্কর দিয়ে দেবে। না না দাদা, অতটা থাক। না না, আমি মিথ্যা কথা বলবো না, ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট অনেকটাই হয়েছে, এটা আমি বলছি। এবং এইটাকে ক্যারি অন করো, এটাই বলবো, এটাকে ক্যারি অন করো। এবং শুধু ম্যাথসে নয়, শুধু রিজনিং এ নয়, এভরি সাবজেক্টসে ম্যাথ, রিজনিং, ইংলিশটাকে প্রথমত ওই বলে না ত্রিফলা, ব্যাংক এক্সামে ত্রিফলা হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ। তাহলে এই ত্রিফলাটাকে আগে হচ্ছে ত্রিশূলের মতন শার্প করে নিতে হবে। ঠিক আছে? ওকে, উম, এটা তাহলে করবে, আশা করছি পারবে মিক্সচারের কোশ্চেনটা। আচ্ছা, এবার দেখি আর কি আছে এখানে। একটা পাটিগণিত আমি দেখতে পাচ্ছি, বাকি তো সব সিম্পলিফিকেশন রয়েছে। ঠিক আছে, চলো দেখি। স্পিড ম্যাথসেও আজকে একটু হাত লাগাবো, কারণ আগের দিনের ক্লাসে স্পিড ম্যাথস আমরা করিনি। হুম। কারণ নাম্বার সিরিজ গুলো একটু প্র্যাকটিস না করলে টাচ রাখাটা দরকার। স্পিড ম্যাথস গুলোকে হালকায় নেওয়াটা ঠিক না, কারণ স্পিড ম্যাথস হচ্ছে এমন একটা সেকশন যে কিন্তু ডিসাইড করবে তোমার সিলেকশন হবে কি হবে না। হুম। অ্যারিথমেটিকে সবাই গিয়ে হোঁচট খাবে। ঠিক আছে, অ্যারিথমেটিক একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, ঠিক কথা, কিন্তু স্পিড ম্যাথস তুমি কিরকম করছো তার উপর ডিপেন্ড করছে তুমি অ্যারিথমেটিকে কতটা নিজেকে মানে কনভিনিয়েন্ট করতে পারবে। ওকে, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস টু হাইট অফ এ সিলিন্ডার। রেশিও অফ রেডিয়াস অ্যান্ড হাইট কত বলেছে? 7:5। ওয়েল ডান। ভলিউম অফ সিলিন্ডার হচ্ছে 6160 m3। ভলিউম কত বলেছে? ভলিউম বলেছে 6160 m3। Find the volume of the cube if the side of the cube is equal to the height of the cylinder. মানে side of cube কত? Side of cube হচ্ছে is equal to height of the cylinder. এটা প্রচন্ড ইজি, তাও করছি। এটা সব কোশ্চেন তার হোমওয়ার্ক দিলে চলে না। দেখা, আচ্ছা, ভলিউমের ফর্মুলা আমাকে কে বলতে পারবে? কিউবের, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা আমাকে কে বলবে দুজনের মধ্যে? 1/3 পাই স্কোয়ার এইচ। শ্রেয়াস, তুমি কি বলছো? দাদা মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে। মনে পড়ছে না, এটা তো বললে হবে না। হ্যাঁ, বিয়ে যেটা বললো, অপূর্ব যেটা বললো, সেই ফর্মুলাটা কি কারেক্ট? কি মনে হচ্ছে? ওই 1/3 আর 4/3 এগুলো আমি খুব গুলিয়ে যাই, মানে পাই আর স্কোয়ার এইচ ওটা হবে ওয়ান মেবি। বাই থ্রি হচ্ছে কোণের জন্য। কোণ ভালো করে মাথায় রাখো, কোণ। আর এটা হচ্ছে তোমার সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে ফুল সাইজ, কোণটাতে দেখো ও মাথার দিকে সরু হয়ে গেছে, অর্থাৎ বলতে পারি কোণের কোণের যে ভলিউম সেটা সিলিন্ডারের ভলিউমের 1/3 হয়ে যাচ্ছে। সিলিন্ডারের ভলিউম হয় পাই আর স্কোয়ার এইচ, কোণের ক্ষেত্রে ওটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এরকম হয়ে যায়। ওকে। আচ্ছা, হ্যাঁ। আর 4/3 পাই আর কিউব যেটা, সেটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, স্ফিয়ারের ক্ষেত্রে, গোলক। হুম। তাহলে পাই আর স্কোয়ার এইচ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6160। পাই মানে 22/7। আচ্ছা, আর এইচ টাকে আমি এখানে এবার একটুখানি ধরে নিচ্ছি, তোমার এই যে 7x আর 5x বানিয়ে দিচ্ছি। তাহলে এটাকে করে দাও সিম্পল, 7x ইন্টু 7x, এটাকে করে দাও 5x ইজ ইকুয়াল টু করে দাও 6160। 7 আর 7 কেটে দাও। আচ্ছা, আর কি করা যেতে পারে? আহ 11 5 55, হ্যাঁ 11 দিয়ে কাটবে, 11 2 22, 11 5 55, তাহলে 6 6 6 0 হয়ে গেল। আচ্ছা, 7 দিয়ে কাটো, 7 8 56, এটা হলো 80। 5 দিয়ে কাটো, এটা হলো 5 16 80, এটা কাটো 2 দিয়ে, 2 8 16। তাহলে এক্স এক্স এক্স, তাহলে এক্স এর কিউবের ভ্যালু পেলাম 8, তাহলে এক্স এর ভ্যালু হবে আমার 2।
ঠিক আছে, আমার চাই হচ্ছে ভলিউম অফ দ্য কিউব। তো কিউবের সাইডের ভ্যালু কত? কিউবের সাইড বলেছে হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট বার করে নেবো। হাইট ছিল কত? 5x। হাইট ছিল 5x, তাহলে 5 দুগুণে 10 হবে। তাহলে সাইড হচ্ছে কত? হাইটও হচ্ছে 10 আর কিউবের সাইড হচ্ছে 10। তো কিউবের সাইড যদি 10 হয় তাহলে ভলিউম কত হবে? কিউবের ভলিউম কি হয়? এ কিউব। এ কিউব বা সাইড কিউব। তাহলে 10 কিউব, 10 কিউব মানে এটা হবে 1000। আই থিঙ্ক তনুশ্রী এখন জয়েন করছে হয়তো, দেখি। হ্যাঁ, তো 1000 হচ্ছে তোমার এখান থেকে আমাদের এটা ভলিউম হবে। ঠিক আছে, 1000 এম কিউ এটা এখান থেকে ভলিউম হবে। তনুশ্রী অ্যারিথমেটিক পার্ট আমরা প্রায় শেষ করেছি। ঠিক আছে, তো তোমার তো একটু জয়েন করতে দেরি হলো, ইটস ওকে। আমিও আজকে অফ টাইমেই, বে টাইমেই আমি হ্যাঁ আজকে করাচ্ছি, তাই কারোর দোষ নেই এটা এক্ষেত্রে। হুম, এই, তো বাড়ি যেতে না আমার একটু লেট হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আমি বাড়িতে ছিলাম না। অসুবিধা নেই আজকে গোটা যে ক্লাসটা হয়েছে, কোশ্চেন্স গুলো এরা সবাই বলবে, এগ্রি করবে আমার সাথে যে কোশ্চেন্স গুলো খুবই ইজি এন্ড ডুয়েবল ছিল। আর আমি বেশ কিছু কোশ্চেন হোমওয়ার্কেও দিয়েছি, তো তুমি রেকর্ডিংটা দেখলেই তুমি বুঝতে পারবে গোটা ক্লাসে কোশ্চেন্স গুলো অনেক ইজি ছিল, তুমি প্রসেস করতে পারবে সহজেই। আর অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক গুলো করো। হোমওয়ার্ক গুলো করে তোমরা নিজেরা একটুখানি অ্যান্সার্স গুলো ট্যালি করো। হ্যাঁ দাদা, বলছি আগের যে পিডিএফ টা দিয়েছিলে সেটা সলভ করেছি আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ। কোনো প্রবলেম হচ্ছে সলভ করতে গিয়ে? না দাদা, এখন অ্যারেঞ্জমেন্টটা আগে অনেকটা আটকাতাম, এখন মোটামুটি কিছু মোটামুটি ভাবে পারছি। কিছু কিছু টাইমে আটকাচ্ছি, তবে এখন আগের থেকে অনেক স্মুথলি এগুচ্ছে। হুম হুম, আরো স্মুথ হবে, আরো প্র্যাকটিস করতে করতে আরো স্মুথ হবে, আরো বেটার হবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে এগুলো এগুলো মোটামুটি 20 অব্দি আমরা করলাম, অ্যারিথমেটিক পার্টের যা কিছু ছিল হলো। তাহলে এবার স্পিড ম্যাথসই পড়ে আছে যা দেখতে পাচ্ছি। তো স্পিড ম্যাথস এর মধ্যে সিম্পলিফিকেশন এইসবে পরে আসছি। আগে আমরা না সিম্পলিফিকেশন গুলো করেই নি, একেবারে ফালতু আর ফেলে রেখে কি করব, করে নি এগুলো একটুখানি। একটু চটপট তোমরা একটু র্যাপিড ফায়ারের মতন স্টার্ট করো দেখি, একটু হাত লাগাও তো। দেখো কে কেমন পারে। 21 নম্বর কোশ্চেনটা ট্রাই করো। না আমি তো দেখতেই পাচ্ছি না। ও সরি সরি, তুমি না স্ক্রিন তো দেওয়া আছে শেয়ার। আচ্ছা, আমি কেন দেখতে পাচ্ছি না? তুমি একবার লেফট করে আবার জয়েন করো। ওকে। তোমরা দেখতে পাচ্ছো বাকি দুজন? তাহলে তোমরা সলভ করো একটু। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি এবার। ঠিক আছে। নাইনটি থ্রি দাদা। 93? এত সময় লাগলে তো হবে না। দাদা, দাদা আমি স্পিকারটা দাদা অন আমার করতে ভুলে গেছি। ও বাবা, হ্যাঁ বলো। দাদা 93, 93। 93, ওকে ঠিক আছে, আমি একটুখানি ট্রাই করে দেখি। অনেকক্ষণ ধরে বলছি, স্পিকারটাই অন করিনি। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আমি একটা অ্যাপ্রোচ করছি, মানে আমার নজরে যেটা ইয়ে হচ্ছে, মানে আমার নজরে এই কোশ্চেনটাকে আমি যেভাবে সলভ করতাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমাদের অ্যাপ্রোচের সঙ্গে আমার অ্যাপ্রোচটা কোথায় তফাৎ হচ্ছে। যদি মনে হয় আমার অ্যাপ্রোচটা বেটার হলো তাহলে সেটাকে শিখতে পারো, সেটা থেকে একটুখানি এক্সপিরিয়েন্স নিতে পারো। আর যদি মনে হয় যে না আমার অ্যাপ্রোচের থেকে তোমরা আরো বেটার ওয়েতে করেছো, মানে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদেরটা ফাস্টার ওয়েতে হচ্ছে না আমারটা ফাস্টার হচ্ছে। হতেই পারে যে হয়তো তোমাদের এমন কোনো মেথডে তোমরা করেছো যেটা আরো ফাস্ট ওয়েতে বেরিয়েছে, হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। তো সেটা ট্যালি করে দেখো, যদি আমারটা বেটার মনে হয় তাহলে সেটাকে মানে শেখার চেষ্টা করো বা সেই এক্সপিরিয়েন্সটাকে নেওয়ার চেষ্টা করো। দেখো আমার নজরে যেটা খেয়াল আসছে সেটা সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে 13 8 104 কেটে যাবে। প্রথম কথা 24/13 ইন্টু এটা আসবে, তো 13 8 104 কাটবে। আর 24 আর 8 এটা মাল্টিপ্লাই করে
তোমার হচ্ছে 160 আর 32 192 আসবে 192। 192 থেকে 144 মানে 100 কেটে যাচ্ছে, 92 থেকে 44 যাবে, 92 থেকে 40 গেলে 52, 52 থেকে 4 গেলে 48, 48 আর 45 এখানে অ্যাড হবে, তাহলে 48 40 88 5 93 93। এইটা হচ্ছে আমার মানে নজরে ধরা ডান পড়ছে। ডান দাদা, ওকে, ডান। সেম অ্যাপ করেছি। এটা ছাড়া আর কোনো খুব একটা ডিফারেন্স এখানে হবেও না, শুধু একটা ব্যাপার হচ্ছে নাম্বার অফ জিনিসগুলোকে তোমরা কি করে মানে ক্যালকুলেশনস করছো, ক্যালকুলেশন গুলোর উপরে এখানে ব্যাপারটা পুরোটা দাঁড়িয়ে আছে। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনটা আমরা আসি। পরের কোশ্চেনটা একবার তোমরা ট্রাই করে দেখো। 18। ও করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে বাকিরা করুক। দাদা 12। দাদা 12। 12, আচ্ছা একজন বলছে 18, একজন বলছে 12। ঠিক আছে, দু রকম অ্যান্সার পেয়েছি। শ্রেয়াস দেখি কি বলে। শ্রেয়াস হলে জানিও। দাদা 12 হচ্ছে। 12 হচ্ছে, ওকে দেখা যাক। দেখো 17% 500, এটা আমি দেখছি 85, এটা আমি দেখছি 99, দুটোই নেগেটিভ মানে যোগ হবে, তো 99 85 মানে এটাকে 100 বাড়িয়ে দেবো, এখান থেকে 1 কমিয়ে দেবো, অর্থাৎ যোগ করলে 184, মাইনাস 184, এদিকে গেলে প্লাস হবে, তাহলে প্লাস 184 করতে হবে, খুব ভালো কথা। আর এটা হচ্ছে 35 ইন্টু 4 মানে 35 দুগুণে 70, 70 দুগুণে 140, যোগ করলে 18 10 28 আর 4 32, 324 আসে। 324 এর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট করলে 18 আসবে। 18 কে বলেছিল, তার অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে। হুম, 144 কি করে আসছে বিয়োগ করে? নিশ্চয়ই 12 আসছে, মানে তোমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 আসছে, বিয়োগ করে 144 কার আসছে? কোনোদিনই 144 আসতে পারে না। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল হয়েছে। ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা 18 সম্ভবত ইয়ে অপূর্ব বলেছিল, রাইট? হ্যাঁ, তাহলে অপূর্ব দেখো এখানে কিন্তু তুমি সিলি মিস্টেক করোনি, তাহলে এই ছোট ছোট জিনিসগুলোর থেকে চিয়ার আপ করো। হ্যাঁ, এবং নিজেকে কনফিডেন্স দাও যে ইয়েস আমার স্পিড এসে গেছে, আমি পারছি। আমাকে শুধু ক্যালকুলেশন গুলো ফোকাসড হতে হবে। আর বাকিরা দুজন, তোমাদের ক্ষেত্রেও একই বার্তা। স্পিড তোমাদের সবারই এসে গেছে কম বেশি, ঠিক আছে, শুধু অ্যাকিউরেসির স্পিডটাকে এবার প্রায়োরিটাইজ করে স্পিডের পিছনে ছোটাটা বন্ধ করতে হবে। এবার তোমাদেরকে ফোকাস করতে হবে ক্যালকুলেশনের দিকে, কারণ স্পিডের দিকে তাড়াতাড়ি করতে হবে, এই চাপটা নিয়ে ফেললেই তখন তোমরা ভুল করতে শুরু করবে। এটা আমার ক্ষেত্রে হতো, আমি দিনগুলো এক্স্যাক্টলি তোমাদের মতন পার করেছি। আর আমি যে কারণেই ওই গোড়ায় যে কোন কোন জিনিসগুলোকে ধরলে পরে কোন জিনিসটা সলভ হতে পারে, সেটা আমি তোমাদের সঙ্গে যে কারণে শেয়ার করছি, কারণ আমি এভাবেই নিজেকে মানে মুভ অন করেছিলাম, এই জায়গাগুলো থেকে ওইদিকে ড্রাইভ করেছিলাম, ঠিক আছে। তো তোমরাও পারবে। ওকে, কারণ মেথড তোমরা সবাই জানো। তনুশ্রী বা শ্রেয়াস যে 12 অ্যান্সার করেছো, তার মানে এই নয় যে তোমরা মেথড জানো না, তোমরা সিলি মিস্টেক করেছো, আর কিচ্ছু না। আচ্ছা এই কোশ্চেনটা করো দেখি। কোশ্চেন নাম্বার 23। দাদা সি আসছে। সি আসছে, আচ্ছা একজন বলছে সি, বাকিরা দেখে কি বলছে। বারো পূর্ণ 1/8। হ্যাঁ, সি আসছে, আচ্ছা তনুশ্রী কি বলছে? দাদা 12 × 1 = 8। তাহলে আশা করছি সবাই এখানে ঠিকই করেছে। এবার আমার অ্যাপ্রোচটা দেখো কি করা যেতে পারে, আমি কিভাবে করব। আমার যেটা নজর আসছে, 8 আর 5 13, 13 থেকে 3 গেলে 10, আর এই মাইনাস দুটো প্লাস হলে 12, এটা তো 12 আসছে কনফার্ম। চলো এটা 1/4 1/8 মাইনাস আপ, আর মাইনাস 1/4টা প্লাস 1/4। প্রথম কথা মাইনাস 1/4 এদিকে প্লাস 1/4 হলে 1/4 যোগ করলে 2/4 মানে হাফ, হাফ থেকে মাইনাস হাফ কেটে যাবে, শুধু 1/8 পড়ে থাকবে, 12 পূর্ণ 1/8 হয়ে যাবে। এক্স্যাক্টলি অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হচ্ছে এখান থেকে। তো এই জায়গাটাতে দেখার বিষয় আছে যে এই যে জিনিসটা করলাম, এই 1/4 মাইনাস 1/4 এটা প্লাস হলে 2/4 মানে হাফ, হাফ আর মাইনাস হাফ কেটে যাচ্ছে, আলটিমেটলি তাহলে এই পুরো ফ্র্যাকশনটাই কেটে যাচ্ছে, 1/8টা শুধু সোলো ফ্র্যাকশন হিসেবে পড়ে থাকছে। এটা অবজার্ভ করতে পারলে তোমাদের ফ্র্যাকশনের ক্যালকুলেশনের জালে জড়াতে হবে না। অনেকে এটাকে 1/4 1/8 মাইনাস হাফ, এটা প্লাস 1/4, হ্যাঁ চলো সবকটাকে 8 করি, এটা 2, এটা 1, এরকম করে করার চেষ্টা করতে পারে, যেটা নর্মালি আমরা করেও থাকি। কিন্তু এই ফ্র্যাকশন গুলো এমন ইজি ভাবে দেওয়া আছে, একটু অবজারভেশন ঠিক করলে, একটু মাইন্ড ক্যালকুলেশন ঠিক মতন করলে পরে তোমাদের দেখবে পুরোটাই আলটিমেটলি কেটে গিয়ে 1/8 পড়ে থাকছে। তো এটাই ডিফারেন্স, আর কিছুই না। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন গুলো আমি একটুখানি ধরি। হ্যাঁ, দেখো অ্যাপ্রোচটা দেখো, তোমরা নিশ্চয়ই তোমরাও রিলেট করতে পারবে। 1225, 1225 মানে 5 আছে মানে ইজি, এটা 35 হবে স্কোয়ার রুট করলে। 35, হ্যাঁ
35 আর 7, 7 3 21 210, 7 5 15, 210 আর 15 মানে 225 হয়ে গেল। 13 13 এটা 169 আসছে, 169 মাইনাস 130 মানে এটা কত হবে, -39 হবে। খুব ভালো কথা, এটা -167 এদিকে চলে আসবে। আচ্ছা, 225 থেকে 100 গেলে তোমার হচ্ছে 125 এরকম করে করতে পারো, বা 39 কেমন করে করি এখানে তো আমারও কনফিউশন লাগছে, কেমন করে করি। 160 আর দাদা ইয়ে করে দাও। দাদা একটু যোগ 160 করে দাও, প্লাস তাহলে এটা সিনামে সব থেকে, মাইনাস করে এটা এক্স্যাক্টলি সব থেকে বেস্ট মেথড, যে -39 -167 টাকে এক করে দাও। কত আসবে, 107, 167 প্লাস 40 করলে 207, এক কমাবো কারণ হচ্ছে বেশি বাড়িয়ে দিয়েছি, 206 হচ্ছে। তা 25 থেকে 6 মাইনাস গেলে 19 পড়ে থাকে। ওকে, ওয়েট এ মিনিট, কোথায় ভুল করলাম। দাদা দাদা আমার 39 এসে আনসার। দাদা 240 হবে তো। এক মিনিট, এই সরি ওটা সরি ভুল হয়েছে দাদা, 235 হবে দাদা। কোনটা 7 কোনটা? ইন্টু 35 দাদা 245 হবে না? হ্যাঁ, 7 7 3 ইন্টু 200, 245, এক্স্যাক্টলি 42 245 হয়, 245 হয়। 35 থেকে 6 গেলে 39 অপশন, এটা হবে 39। হ্যাঁ ওটাই, আমি ওটাই ভাবছি, ভুল তো কোথাও একটা হয়েছে। 245। তো দেখো তোমাদেরকে আমি কি শেখাবো, আমি তাড়াহুড়া করতে গিয়ে সিলি মিস্টেক এখনো করে ফেলছি। হ্যাঁ, তো তোমাদের এটা হচ্ছে মানে, তাহলে বুঝতেই পারছো, ইটস আ পার্ট, সিলি মিস্টেক ইজ আ পার্ট, পুরোটাই আমাদের হাতে। হ্যাঁ, আমরা যদি একটু অ্যাওয়্যার থাকি, সিলি মিস্টেক আমরা কন্ট্রোল করতে পারবো। এমন কোনো ব্যাপার নয় যে ভাই কেউ একটা নির্দিষ্ট প্র্যাকটিস করতে করতে একটা বিরাট ফেজে চলে গেছে, সে ভাই আর কোনো সিলি মিস্টেক করবেই না। তো সিলি মিস্টেক হচ্ছে একটা মানে ওই সর্দি ঠান্ডা লাগা জ্বর সর্দির মতন। এমন নয় যে তুমি করোনার ভ্যাকসিন নিয়েছো বলে জীবনে কখনো তোমার সর্দি কাশি জ্বর এসব হবে না। ওকে, আচ্ছা এটা কত, এটা 11, এটা 165, কাটাকাটি করলে এটা সিম্পল আসবে 15 হয়ে গেল, এটা 15। 25 8 200, তাহলে 215 মাইনাস রুট এক্সটা দিকে পাঠিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে 159, 11 4 44, ভালো কথা 44 আসছে, ভালো কথা। এই রে, আমি হারিয়ে ফেললাম তো, কোথায় কোথায় করলাম। ঠিকই আছে দাদা 215 আর 215, হ্যাঁ 215 অব্দি করে ফেলেছি, হ্যাঁ। 159 আর 44, এটাকে 160 করলে 160 + 204, 204 203 হবে। 203 203 এদিকে মাইনাস হলে 15 থেকে 3 গেলে 12, আর রুট এক্স মানে স্কোয়ার করলে 12 বড় 144, 144। হ্যাঁ। আচ্ছা, এবার তোকে অ্যাপ্রক্সিমেশন চলে এসেছে। অ্যাপ্রক্সিমেশনের কোয়েশ্চেন গুলো অনেক সময় আমাদের কনফিউজিং লাগে যে কি করে করব কি না। তো অ্যাপ্রক্সিমেশন আজকে একটু হাত লাগাই, চলো দেখা যাক অ্যাপ্রক্সিমেশন আমরা কি করতে পারি। আচ্ছা, 96.08 মানে এটা সিম্পল, আমরা 96 ধরবো, ঠিক আছে। 96, 9.099 ধরবো, রুট করলে 3 আসবে, এটা হবে কত, 32 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা 65 নর্মাল, এটাকে 65ই রাখবো। আচ্ছা, এটা কত, 13, এটাকে 4, 4 তেরো 52, 52 টাকা এদিকে মাইনাস করে দেবো। আর মাইনাস এক্স এদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, বাদ দাও। 32 52 মাইনাস করলে এটা হবে -20, 65 থেকে 20 গেলে হবে 45, তাহলে 45 এখানে অ্যান্সার হয়ে যাবে। মানে যেটা নিয়ারেস্ট রাউন্ড ফিগার সেটাকেই ধরবো। অনেক কালকে যেমন কোয়ান্টস 2.0 ব্যাচের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছিল, যারা 52 ইন্টু 1001 ডিভাইডেড বাই, হয়তো বলা হয়েছে তোমার মানে কি বলি 26, না 26 না, 26 না 24, না এরকমও ছিল না, ধরো 52 ইন্টু 1001 এরকমই আছে। হ্যাঁ, তো ওটাকে অ্যাপ্রক্সিমেশন করে 50 ইন্টু 1000 এরকম করে ধরা হয়েছিল। ও বলছে দাদা কি করে বুঝবো, দশমিক থাকলে তাও না বোঝা যায়, এরকম টাইপের সংখ্যা থাকলে কি করে বুঝবো। হ্যাঁ, তো আমি তখন ওকে বললাম যে হ্যাঁ, এক্ষেত্রেও আমাকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, কারণ ওভারঅল গোটা কোশ্চেনটার মধ্যে এমন ছিল, যদি অ্যাপ্রক্সিমেট না করে তাহলে করে কিছুই কাটাকুটি হচ্ছে না, দশমিকে অ্যান্সার চলে আসবে, বিরাট বড় অ্যান্সার চলে আসবে। তো ওক্ষেত্রে এটাই করাটা দরকার, এটাই করতে হবে। হুম। আচ্ছা, এখানে দেখো 44 মানে এটা 45, এটা 3, তাহলে 3 45, 3 15 45, এটা এদিকে ট্রান্সফার করলে এটা আলটিমেটলি -15 হবে। এটা 30% অফ 299, এটা 300 ধরবো, 30% 30 3, এটা হবে কত, 90 হবে। মাইনাস এটা 20.85, এটা 21 করে দেবো, এটা 21 আর এটা 36 হয়ে যাবে, -36, 90 থেকে 30 গেলে 60, 60 থেকে 6 গেলে 54, অপশন নাম্বার সি। বলো, এরকম গড়গড়িয়ে হয়ে যাবে জিনিসগুলো। হুম, বলো এই অ্যাপ্রোচ গুলো তোমাদের মাথায় খেলছে কিনা। হ্যাঁ দাদা। এগুলো খেললে পরে জানবে ঠিক পথে এগোচ্ছ। যদি না খেলে তাহলে করে খেলাতে চেষ্টা করতে হবে, যেন খেলে জিনিসগুলো, অবজার্ভ করতে হবে ধীরে সুস্থে। এবার হ্যাঁ, আমার এটা দেখে যদিও আমি যে স্পিডে অবজার্ভ করছি, তোমরা এখন অনেকেই সেই স্পিডে অবজার্ভ করার মতো জায়গায় চলে এসছো। যদি সেই স্পিডটা কোনো কোশ্চেনে দেখো আসছে না, তো একটু থেমে যাও, একটু থেমে ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করে নাও, একটু দেখে নাও, তারপরে খেলো। মাঠে দেবে ক্রিকেট খেলার সময় যখন হয় কি, যে ধরো ডিফিকাল্ট কন্ডিশনসে খেলা হচ্ছে, ঠিক আছে, তো দেখবে তাড়াতাড়ি উইকেট পড়ে যাচ্ছে, বল খুব সুইং হচ্ছে, ডিফিকাল্ট কন্ডিশন, তখন মিডল অর্ডার ব্যাটসম্যান যারা নামে তারা কিন্তু প্রথম থেকে নেমেই কিন্তু দুমদাম করে কানার মতন কেলিয়ে খেলতে শুরু করে না। তারা একটু কন্ডিশনটাকে বোঝে, একটু ঠান্ডা মাথায় সিচুয়েশনটা দেখে, তারপর সিচুয়েশন বোঝার পর মারতে শুরু করে, তখন আবার ওদেরকে আটকানো যায় না, যেটাকে আমরা বলি ব্যাটসম্যান সেট হয়ে গেছে। হ্যাঁ, আবার বোলারদের টার্গেট থাকে ওই সেট হওয়ার আগেই হচ্ছে ব্যাটসম্যানকে যেমন তেমন করে ডিস্ট্রাক্ট করে ফাঁসিয়ে দেওয়া, আউট করে দেওয়া। হ্যাঁ, তো কোশ্চেন এখানেও এরকমই থাকবে,
ইনিশিয়াল এমন একটা জিনিস দেওয়া থাকবে তোমাকে ঘাবড়ে দেওয়ার মতন, তোমরা তাড়াহুড়া করলেই ওখানে আউট হয়ে যাবে, বিপদে পড়বে। ওই ফেজটা একটুখানি সেট হয়ে যেতে হবে, তারপরে যখন তোমরা হাত লাগাবে দেখবে গড়গড়িয়ে হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এই কোশ্চেনটা, এটা 14.67 মানে বোঝা যাচ্ছে 15, এটা 8, 8 15 কত, 8 15 120, 120 এটা 10 হয়ে যাবে, তাহলে হবে 1200, সিম্পল। এটা মাইনাস হবে 300, 1200 থেকে 300 গেলে ডাইরেক্ট লেখো 900। এটা হচ্ছে 30, এটা 4, 120, 120 দিকে মাইনাস হবে, তো 900 থেকে 100 গেলে 820, 820 থেকে এই সরি 800 আর 780 মতন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? 780 মতন দেখতে পাচ্ছি, ঠিক তো? তো কারো তো রুট নয়। এবার কারো তো রুট নয়, কি করব? তাহলে আমাকে অপশনস থেকে দেখতে হবে নিয়ারেস্ট কোন সংখ্যাটার রুট হচ্ছে। 28 হবে না? এক্স্যাক্টলি, কারণ 28 এর নিয়ারেস্ট রুট হয় 784, 784। 784। এক্স্যাক্টলি, বাকি 14 হবে না, 22 হবে না, 35, 700 অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ 30 এর স্কোয়ারই 900, তাহলে 35 মানে তো আরো বেশি, 780 এর কাছে হবে না, 18, 324 কোনোটাই হবে না, একমাত্র 28 হবে, যেটা 784 স্কোয়ার হয়, ওর নিয়ারেস্ট 780 হিসেবে আমরা কাউন্ট করতে পারি ওটাকে। এইভাবেও কিছু কোশ্চেন থাকবে, এক্সাক্ট সেম হবে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এইভাবেও আইডিয়া লাগাতে হবে। এটা একটা ফ্র্যাকশন বেসড কোশ্চেন দিয়েছে, দেখো এটা -2/3 -1/3 প্লাস হবে, মাথায় 2 আর 1 3, তাহলে আলটিমেটলি এটা 1 হয়ে যাবে, তাই দুটোকে কম্বাইন করলে -1 থাকছে, ভালো কথা। আচ্ছা 5/2 আছে, এটা যদি আমি এদিকে ট্রান্সফার করি তাহলে -1/2, তাহলে 5 থেকে 1 গেলে 4, 4/2 মানে হবে শুধু 2, ভালো কথা। আচ্ছা এদিকে -x আছে, -x টাকে এদিকে আনো, x হবে, আর এদিকে 7/4 আছে, তাহলে 7/4 এদিকে থাকুক, 2 - 1 করলে 1 হবে, এটা -1 এদিকে করে দাও, 4 থাকলো, 7 থেকে 4 গেলে তোমার 3 চলে আসবে, তাহলে 3/4 অ্যান্সার হয়ে গেল, বলো হ্যাঁ কিনা? ভগ্নাংশের এই যোগ বিয়োগ তোমাদেরকে আমি সব শিখিয়েছি, তোমরা পারো করতে, শুধু প্র্যাকটিস ভালো থাকলে স্মুথ গাড়ি চলবে। বলো কিছু অসুবিধা এই কোশ্চেন গুলোর মধ্যে? না দাদা। আচ্ছা এটা 41.78, তাহলে এটা হবে কত, 42, এটা 19, এটা 33, ঠিক আছে। 42 থেকে প্রথমে 19 বাদ দিয়ে দাও, 42 থেকে 20 বাদ দিলে 22, এক বাড়িয়ে দাও 23 হয়ে গেল। আচ্ছা 23 আর হবে কত, 23 আর এখান থেকে 33, তাহলে 33 থেকে 36 আর 20 56, 56 ডিভাইড বাই 1.98 মানে এটা হবে 2, 56/2 মানে এটা হবে 28, খুব ভালো কথা। এটা -15.32 মানে 15ই থাকবে, এদিকে প্লাস করলে 15, 28 10 38 আর 5 43, 43, অপশন নাম্বার সি তে মিলে গেল। ইটস দ্যাট ইজি। হ্যাঁ, এবার যে পার্টটাতে তোমার টাইম কনজিউমিং হবে সেটা হচ্ছে এই পার্টটা, নাম্বার সিরিজ। এখানে লজিক বোঝার জন্য তোমাকে একটুখানি ভাই পাপড় বেলতে হবে। এখানে পাপড় আছে, মিথ্যা কথা বলবো না যে পাপড় নেই এখানে। হ্যাঁ, এখানে পাপড় আছে, তাতেও দেখো 7টার সময় স্টার্ট করে 8:30 অলরেডি বেজে গেল। আমরা কতক্ষণ ধরে ক্লাস করছি? অলমোস্ট অলমোস্ট এই তো 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। তো দেখো পেপার, একটা ফুল পেপার ডিসকাস করতে সত্যি টাইম লাগে, আমি দেখছি তো 1.5 ঘন্টার মতন টাইম দিতেই হবে। ওকে, আচ্ছা এবার এই সিরিজটা দেখবো 208, 228, 251, 277, 306, গ্রাজুয়ালি এগোচ্ছে, দেখো ধীরে সুস্থে গ্রাজুয়ালি এগোচ্ছে। তো আমি ডিফারেন্স নেই। নর্মাল ডিফারেন্স নিয়ে নেবো, তাহলে ডিফারেন্সটা কিরকম হচ্ছে দেখো, আমি এখানে পাশে লিখছি, হ্যাঁ এটা দেখো 20 তে এগোচ্ছে, এটা কত আসছে 28 আর 3 31 আর 20 51, 23 এর গ্যাপ হচ্ছে। এটা কত 7 থেকে 1 গেলে 6, 7 থেকে 5 গেলে 2, 26 এর গ্যাপ হচ্ছে। আচ্ছা এটা কত আসছে 23 আর 6 29, সিম্পল ব্যাপার, 3 3 করে বাড়ছে, তাহলে পরেরটা কত হবে 32 হবে, অ্যাড হচ্ছে 306 আর 32 মানে 338 মার্ক করে দাও, একদম ইজি। এগুলো তো ইজি প্যাটার্ন অবশ্যই। পরেরটা দেখো, এটা পরের কমছে পরের আর বাড়ছে, পরের লজিকটা নিজেরা বার করো, নিজেরা বলো। মানে ডিভাইড করতে হবে আর গুণ করতে হবে মেবি, মানে ডিভাইডই হচ্ছে তো, 13.2 থেকে 2 গুণ করি 27, 27 54, 54 108, 108 2 হবে। 216। তাহলে 216 অ্যান্সার আসবে, ওয়েল ডান, শুনছিল। 216 সহজে। পরেরটা দেখো কি বলছে। 10 করে কমছে আবার বেড়েও যাচ্ছে তো। দেখো কি ইনক্রিজ আর হচ্ছে। ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ মানে 10 বাড়ছে আর 10 কমছে। তাহলে প্রথমে আমার 10 বাড়লো, পরে হ্যাঁ, আমার 20 কমলো, হ্যাঁ এরপর তারপর একটা তারপরে 40 40 বাড়ছে, বাড়লো, তারপরে তারপর তাহলে 80 80 হবে। কমলো। তাহলে প্যাটার্নটা কি হচ্ছে, পরেরটা তো প্লাস হবে কিন্তু সংখ্যা কি হবে বলো, কে বলতে পারে? 160, 160। 160, সবকটা সংখ্যা ডবল হচ্ছে, তাহলে 160 আর 31 191। আজকের পেপারটা বেশ ওভারঅল আমি দেখছি ইজি আছে, কারণ অ্যাজ সাচ কোনো বাধা বিপত্তি দেখলাম না পেপারটা করতে গিয়ে। এই কোশ্চেনটা দেখো, নিজেরা ট্রাই করো, দেখি কেমন পারছো। ওদের একবার ভাগ হচ্ছে মানে 48 মানে 0.5 গুণ হচ্ছে, 1 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে, 2.5 গুণ হবে ওটার সাথে। কে?
পয়েন্ট 0.5 হ্যাঁ এভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে। 48 হতে 2.5 গুণ হবে। 2.5, তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? 48 ইন্টু 5/2 মানে 24 5 120 হওয়া উচিত, বাট 120 তো অপশনে নেই। তাহলে এক মিনিট, 0.511 সরি 2 হবে দাদা, 2 সরি, আহ 96 0.5 ছিল, তার ডাবল 1 হলো, তার ডাবল 2 হলো, তার ডাবল 4 এবং পরেরটা তার ডাবল 8 হবে। 48 ইন্টু 4 হলে 4 4 ষোলো 160, 4 8 32, 192 আসা উচিত, রাইট? হ্যাঁ। আর 192 ইন্টু 8 করলে দেখো 8 2 16 6 1 8 9 72 1 73 3 হাতে 7 8 1 8 7 15 1536 আসা উচিত এবং 1536ই আছে। তো 192 অ্যান্সার হবে, তাই একটু সাবধানে। হুম। সরি। আচ্ছা, এটা দেখো, এটা দেখো। ডবল ডিফারেন্স নিতে হচ্ছে। না ডবল ডিফারেন্স নিলে তো ওই 3টা আর 8টা তো কিছু হচ্ছে না, এদিকে 24 আর 48টা মিলে যাচ্ছে। চলো ট্রাই করি, দেখি কি বলছে। 3 আছে, 8 আছে, 24 আছে, 48 আছে, কোয়েশ্চেন মার্ক 168 আছে। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, চলো 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 চলো। আচ্ছা, হুম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমার একটা জিনিস যেটা খেয়াল আসছে, ভালো করে খেয়াল করো। 2 স্কোয়ার মাইনাস 1 দেখছি, 3 স্কোয়ার মাইনাস 1 দেখছি, 5 স্কোয়ার মাইনাস 1 দেখছি, 7 স্কোয়ার মাইনাস 1 দেখছি, 13 স্কোয়ার মাইনাস 1 দেখছি। এটা কত হতে পারে? 2 3 5 7 প্রাইম নাম্বারের স্কোয়ার মাইনাস 1 মানে 2 3 5 7 9 হবে না, 11 এর স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 121 হ্যাঁ মাইনাস 1 120। অপশন ডি এটা হতে পারে। দেখছো, আউট অফ দ্য বক্স প্যাটার্ন। এগুলো হচ্ছে স্পেশাল প্যাটার্ন, আউট অফ দ্য বক্স প্যাটার্ন। এই প্যাটার্ন গুলোকে কিন্তু একটুখানি মাথায় রাখতে, এইগুলো প্যাটার্ন প্র্যাকটিস করা মানে এক ধরনের এক্সপিরিয়েন্স। এই কোশ্চেনটা তুমি প্র্যাকটিসে করতে পারো বা না পারো, এই কোশ্চেনটা থেকে শেখার অনেক কিছু আছে। যে এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসলে আমরা একবার এরকম টাইপের প্যাটার্নও ট্রাই করে দেখবো, যে নিয়ারেস্ট কোনো সংখ্যা স্কোয়ার তার সঙ্গে প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 2 করে কিছু আসছে নাকি। ওকে, ক্লিয়ার? পরের কোশ্চেনটা দেখো, 3 7 13। আচ্ছা, এখানে রং নাম্বার করতে বলেছে। ঠিক আছে, দাদা 7 হবে মনে হচ্ছে, এই সরি সরি 7 নয় 7 নয়। দেখো ভালো করে দেখো, তারপরে বলো। দাদা 3 হবে। 3 হবে? আমি বলবো ডিফারেন্স নিয়ে সব ওই ডিফারেন্স নিলে বাকিগুলো সব 6-এর মাল্টিপল আসছে, কিন্তু ওই প্রথমের দিকে 3 আর 7 ওটা ডিফারেন্সটা 6-এর মাল্টিপল আসছে না। বেশ, তাহলে এটা 6 এর মাল্টিপল, এটা 12, এটা তোমার হচ্ছে 4, এটা তোমার হচ্ছে 24, এটা 49, এটা 57, এটা আসছে, খুব ভালো কথা। তাহলে এটা এই হিসাবে দেখো 6, দেখো আরেকভাবে দেখতে পারি, 6 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে এই হিসাবে এটা 3 এর গ্যাপ হওয়া উচিত ছিল। 6 এর মাল্টিপল ব্যাপারটা নয় কিন্তু, এটা কিন্তু ডবল হচ্ছে, তাহলে এই হিসাবে 3 আসা উচিত ছিল, তাহলে এটা 4 হওয়া উচিত ছিল, বাট আসছে 3। আলটিমেটলি তোমার রং নাম্বারের অ্যান্সারটা মিলে যাবে, কিন্তু হ্যাঁ লজিক্যাল দেখতে গেলে এটা কিন্তু 6 এর মাল্টিপল ফলো হচ্ছে না, এটা কিন্তু ডাবল হতে হতে আসছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা লজিক কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে আমার মাথায় যেটা খেলছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো, যদি ব্যাপারটা একই দাঁড়াবে বলে আমার মনে হচ্ছে, তাও চেক করি। এটা দেখো, দেখো ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 মাইনাস 1, তাহলে এটাও যদি ইন্টু 2 মাইনাস 1 করতাম, তাহলে 4 হলেই দেখো মিলতো, 4 দুগুণে 8, 8 থেকে একবার গেলে 7, একই ব্যাপার, এটাও হতে পারে। আলটিমেটলি 3 আমার রং নাম্বার হচ্ছে। ঠিক আছে, দাদা এই লজিকটা খুব সুন্দর। হ্যাঁ, দুভাবেই লজিক হতে পারে, এবার এবার দু রকম লজিকই কাজ করতে পারে, তুমি যেভাবে নেবে। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো, 233। 233 বলছে রং নাম্বার। বাহ, এত ভালো, এত ফাস্ট। দেখা যাক, একটু আমিও ট্রাই করে দেখি।
আমাকে একটু লিখে লিখে করতে হয়, আমি তো একটু বয়স হয়ে গেছে, আমি তো এত ভালো পারি না, তোমাদের মতো এত প্র্যাকটিস নেই আমার। তোমরা এখন নবযুগের খেলোয়াড় সব, তোমাদের সঙ্গে কি আমি পারি? অবভিয়াসলি ওয়েল ডান, 233 হবে, কারণ সিম্পল ডিফারেন্স নিলে পরে দেখো এটাও ডবল ডবল হতে হতে যাচ্ছে, এই হিসাবে এখানে 82 আসা উচিত নয়, 233 আমার এখান থেকে রং নাম্বার। ওয়েল ডান, ইজি প্যাটার্ন। পরেরটা দেখো, পরেরটাও ইজি বলেই মনে হচ্ছে আমার। উম, একাত্তর হতে পারে। দাদা 71 হবে অ্যান্সার, প্রাইম নাম্বার হচ্ছে, প্রাইম নাম্বার প্রাইম হচ্ছে, নাম্বারে ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে। আচ্ছা 71 ওটা। 71 বলছে, বেশ ঠিক আছে, ট্রাই করছি। দেখো যেটা হচ্ছে 65 থেকে 67 মানে এখানে হচ্ছে +2, 67 থেকে 64 মানে হচ্ছে -3, 64 থেকে 69 মানে হচ্ছে +5, 69 থেকে 62 মানে হচ্ছে -7, আচ্ছা 62 থেকে 71 মানে হচ্ছে +9। তাহলে প্লাস মাইনাস করতে করতে এগোচ্ছে, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু 2 3 5 7 প্রাইম নাম্বার হয়ে এগোচ্ছে, তাহলে এটা 9 আসা উচিত ছিল না, তাহলে 71 উইল বি মাই রং নাম্বার অবভিয়াসলি। 2 3 5 7, তারপরে এটা +11 হওয়া উচিত ছিল, মানে 62 10 72 একে 73, 73 রাইট অ্যান্সার হওয়া উচিত ছিল। ঠিক আছে, মেন্সে অনেক সময় রং নাম্বার সিরিজ এমন করে দেয় যে বলো রাইট নাম্বারটা কি হবে, রং নাম্বার কোনটা সেটা জিজ্ঞেস করা, বলো রাইট নাম্বারটা কি হবে সেটা বলো। আচ্ছা এটা তোমরা দেখো নিজেরা প্যাটার্ন ফাইন্ড করো, পারবে? এটা দাদা ওই 140 দাদা আর 2.5। 40 অ্যান্সার, 40 হবে অ্যান্সার, অপশন সি। সবাই বলছে, তনুশ্রী বলছে 40 না না হবে, এখন বাকিরা কি ঠিক বলছে? না, আমি প্যাটার্নটা ওই খুঁজে পাইনি। ইনটু 2 আর ভাজিত 3, এই প্যাটার্নে চলছে। ইন্টু 2 ভাজিত 3, আচ্ছা মানে তুমি অপোজিট সাইড থেকে দেখছো, মানে তুমি তুমি এই দিক দিয়ে দেখছো না, 135 270 হ্যাঁ এরকম হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, দেখেছো? আমি ওটা হ্যাঁ দিয়ে একই করলে ব্যাপার, সুবিধা একই ব্যাপার, হবে। একই ব্যাপার, একই ব্যাপার। দেখো প্যাটার্নটা বোঝো, 120 40 180 90 270 135। দেখো আমি দেখতে পাচ্ছি 180 থেকে 90 গেলে হাফ হচ্ছে, 90 থেকে 270 গেলে 3 হচ্ছে, আবার 270 থেকে 135 মানে এটা হাফ হচ্ছে। এবার আমি এই দিক দিয়ে দেখছি বলে এরকম আসছে, তনুশ্রী এই দিক দিয়ে দেখেছে, একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। তাহলে ওই অ্যাকর্ডিং এটা ইন্টু 3, আর ওই অ্যাকর্ডিং এটা ইন্টু হাফ হওয়া উচিত ছিল। তাহলে 120 হাফ করলে এটা তোমার যদি 60 আসতো, তাহলে 60 3 180 পরের সংখ্যাটা মিলছে, 40 ইজ মাই রং নাম্বার। বোঝা গেল? হুম। শ্রেয়াস হচ্ছে, শ্রেয়াসকে একটু চুপচাপ দেখছি, হ্যাঁ দাদা। কি এত চুপচাপ কেন? না দাদা, আমি ওই কি বলে পাখার এর জন্য বেশি এটা অন করছি না। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, পরেরটা লজিক দেখো কি হচ্ছে। এটা তো 1 9 এমনি আসছে না, দেখো 5 যেটা আমি কি করে জানবো? হ্যাঁ দাদা, 5 ওরকমই তো দেখি। 6। 1 9 25 হচ্ছে। দাদা ও 162 হ্যাঁ। অ্যান্সার হবে, ওই স্কোয়ার হচ্ছে, 3 স্কোয়ার 5 স্কোয়ার এমনি চলছে। বেশ ট্রাই হুম। করে দেখি, ট্রাই করছি। 81 82 91 116 162 246, চলো ঠিক আছে। তাহলে এখান থেকে 1 হচ্ছে, এখান থেকে 9 হচ্ছে, এখান থেকে 25-এর গ্যাপ পাচ্ছি, 62 থেকে 52 হচ্ছে, 46-এর গ্যাপ পাচ্ছি, এখান এটাই থেকে 4, বুঝেছি। এখান থেকে 84-এর গ্যাপ পাচ্ছি। দেখো 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 1 3 5, তাহলে এটা আমি দেখছি অড নাম্বার হিসেবে 7 স্কোয়ার এবং এটা 9 স্কোয়ার হতো, মানে 7 7 এটা 49, এটা 9 9 81 হওয়া উচিত ছিল। সেই অ্যাকর্ডিং এটা কত 166, এটা 165 হওয়া উচিত ছিল রাইট নাম্বার হলে। আর 165 আর 81 যোগ করলে 5 রেখে 4 16 আর 24 246 মিলে যাচ্ছে, তাহলে 162 আমার রং নাম্বার, 165 হওয়া উচিত ছিল ওর জায়গায়, 162 আমার এখান থেকে রং নাম্বার হবে। ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা সবই যখন করলাম, তাহলে এগুলোই বা কেন বাদ থাকে? ঠিক আছে, চটপট করে ফেলি। প্লাসের আকারে মাইনাস মাইনাস, প্লাসের আকারে মাইনাস মাইনাস, এখানটা বাই 2 হবে, আর এই সাইডটা বাই 3 হবে। ঠিক, দাদা এটা একটা শিখলাম, ওই 3টা যদি এদিকে গুণ করে দিই, 2টা যদি একই এদিকে গুণ ব্যাপার, করে দিই। একই ব্যাপার, একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। তুমি এটা মানে আমরাও করবো ওটাই,
তুমি লিখতেও পারো, তুমি মনে মনে ডাইরেক্ট করেও নিতে পারো। 12×2 = 24, তাহলে প্লাসের আকারে 8 আর 3 হয়ে যাবে। 3×14 = 72, মানে কি হবে 13 কি করে আনবো, এই সরি 3×14 = 42, তাহলে 7×6 = 42, তাহলে 7 আর 6 13। তাহলে 2 টাকে এদিকে মাল্টিপ্লাই করো, এই সাইডটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এই সাইডটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ এখানে 3 দিয়ে উপর নিচ করলে তলায় 6 আসবে, এখানে 2 দিয়ে উপর নিচ করলেও তলায় 6 আসবে। তাহলে এটা হবে 24, এটা হবে 9, এটা হবে 14, এটা হবে 12। তাহলে আলটিমেটলি কি হবে, 24 হচ্ছে 14 থেকে বড়, 12 থেকে বড়, কিন্তু মাইনাস আছে তাই ছোট হবে, তাহলে x লেস দেন y। 9 হচ্ছে 14 থেকে ছোট, ছোট মানে এটা বড় হবে, তাহলে বড় ছোট মিলে মারামারি লাগলো, অর্থাৎ CND। CND। হুম। ওয়েল ডান। পরের কোশ্চেন দেখো, মাইনাস এখানে মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস। সব থেকে চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে সিম্বলস গুলো লেখা। সিম্বলস লিখতে শিখে গেলে পরে আর কোনো টাইম লাগবেই না। কোয়াড্রেটিক ইকুয়েশন ভালো প্র্যাকটিস থাকলে সব থেকে এমন এলিমেন্ট যে ফাস্টেস্ট তুমি অ্যান্সার করতে পারো কোয়াড্রেটিক, 5 সেকেন্ডে অ্যান্সার আসে। এটা এটা দাদা অবভিয়াসলি 14 আর 4 হবে। হুম। x গ্রেটার দেন y হবে। আচ্ছা 14 4 56, মানে 14 আর 4, ওয়েল ডান। এটা 7 8 14 4 56, 4। এটাও 14 আর 4ই হবে, 14 4 18। দেখো তাহলে কি করবো, দেখো দেখো মাইনাসটা প্লাসটা তো অবভিয়াসলি বড় হবে, এটা লিখেই দিয়েছি। মাইনাসটা দিয়ে কম্পেয়ার করো, -4, 4 হচ্ছে 14 থেকে ছোট কিন্তু নেগেটিভ আছে মানে বড় ছোট। হবে, আবার -4 সমান হবে, তাহলে সমান x হয়ে যাবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু y হবে। ক্লিয়ার? হুম, ঠিক দাদা। পরের কোশ্চেনটা দেখো, প্লাসের আকারে মাইনাস মাইনাস মানে প্লাস আর প্লাস হবে, আর এটা প্লাসের আকারে মাইনাস মাইনাস হবে, কিচ্ছু করার দরকার নেই, x গ্রেটার দেন X y greater হয়ে গেল। than Y। হয়েই গেল। বলো, সময় বাঁচিয়ে দিচ্ছে কত। পরের কোশ্চেনটা, এখান থেকে কত আসবে দেখো, এটা হবে প্লাস মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস দাঁড়াবে, আর এটা প্লাসের আকারে মাইনাস মাইনাস প্লাস আর প্লাস হবে, তাহলে এক্স অলরেডি ওয়াই থেকে ছোট হয়ে যাচ্ছে, নেগেটিভ আছে বলে। এটা 165-কে ভাঙি, 165-কে ভাঙলে 15 আর 11 আসবে। কেন আসবে, কারণ 165টাকে 15 11 দিয়ে আমি বহুবার বহু জায়গায় কাটাকুটি করেছি, মানে হ্যাঁ এটা হ্যাঁ 15 11। এটা ফেস করেছি। তো কিন্তু তোমরা হয়তো মানে ভাবতে পারো ডাইরেক্ট কি করে হয়ে গেল, তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো, অসুবিধা নেই, বাট এটা আসবে। 144টা কি হবে, নর্মালি 12 12 144 হয়, কিন্তু আমাকে চাই হচ্ছে 25, তাহলে এটাকে একটু ভাঙছি, এটাকে 4 3 12 করছি, এটাকেও মোটামুটি 4 3 12 করছি, তাহলে দেখো 4 4 16, 3 3 9, তাহলে 16 আর 9 আসছে, তাহলে 16 আর 9 করলে আমার 25 মিলে যাচ্ছে, হ্যাঁ কি না, মিলে যাচ্ছে। কম্পেয়ার করো, মাইনাসের জন্য অলরেডি পেয়ে গেছি, তো শুধু প্লাস গুলোকে কম্পেয়ার করবো। 11 হচ্ছে 16 থেকে ছোট হচ্ছে, কিন্তু 11 আবার 9 থেকে বড় হয়ে যাচ্ছে, মারো CND। আর কোনো কিছু বলার জায়গাই নেই। আচ্ছা এটা কি প্লাসের আকারে মাইনাস মাইনাস, তাহলে প্লাস আর প্লাস হবে, ভালো কথা। এটা মাইনাস আকারে প্লাস মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস হবে, তাহলে এক্স অলরেডি ওয়াই এর থেকে বড় হয়ে গেছে, নেগেটিভ আছে বলে। করো, এটা কত, এটা হচ্ছে তোমার 12 6 72, 12 আর 6 করলে 18 আসছে। এটা হচ্ছে তোমার 6 5 30, 6 - 5 করলে 1 আসছে। প্লাসের আকারে করবো না মাইনাসের আকারে করবো সেটা বুঝে উৎপাদক লিখতে হবে। এবার দেখো মাইনাসের কাজ হয়ে গেছে, শুধু প্লাস গুলোকে কম্পেয়ার করবো। 12 5-এর থেকে বড় হচ্ছে, 6 5-এর থেকে বড় হচ্ছে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই এখানে কনফার্ম হচ্ছে। এইভাবেই করতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই অ্যাপ্রোচ কাজে লাগিয়ে এরকম ভাবেই তোমরা পারো, অবভিয়াসলি এটা আমি জানি। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। তো দিস ইজ ওভারঅল সেশন। তনুশ্রী আর শ্রেয়াস দুজনেই ফার্স্ট থেকে রেকর্ডিং গুলো দেখে নিও, বিশেষ করে তনুশ্রী তো একদম ফার্স্টের অ্যারিথমেটিক সেকশনটা পুরোটাই দেখবে। ঠিক আছে, তবে অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে এখানে রেখেছি, প্রচন্ড ইজি ইজি কোশ্চেনই ছিল, তো সেগুলো তোমরা সবাই সলভ করবে। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করলাম।